দেখছি কি করা যায়। লেখচিত্রের কিছু ধারণা তোমাদের জানাবো, আজকে পড়াবো লেখচিত্রের কিছু ধারণা। কিছু গুরুত্বপূর্ণ লেখচিত্র আছে, তোমাদের কনসেপ্ট জানতে হবে, ঠিক আছে? লেখচিত্র সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট জানতে হবে তোমাদের। যেমন 1 নম্বর বলতে পারি, আমি ইয়েতে বলতে পারি কি বলছে, যদি কোনো কণা যদি সমত্বরণে গতিশীল হয়, যদি সমত্বরণে গতিশীল কোনো বস্তু কণার মানে ত্বরণ যখন সমত্বরণ থাকবে, জিরো নয় কিন্তু, ঠিক আছে? বস্তু কণার সরণ সময় লেখচিত্র, সরণ সময় লেখচিত্র সর্বদা পরাবৃত্ত হবে, মাথায় যেন থাকবে। পরাবৃত্ত তোমাদের 11 দুটো টপিক আছে, চ্যাপ্টার আছে পরাবৃত্ত, প্যারাবোলা। বলছি সমত্বরণে গতিশীল কোনো বস্তু কণার সরণ সময় লেখচিত্র সর্বদা কি হয়, পরাবৃত্ত হয়, ঠিক আছে? মানে কিরকম দেখা বুঝিয়ে দিচ্ছি আমি তোমাদের। পরাবৃত্ত যে আছে ইকুয়েশন গুলো আছে না, দেখবে তোমরা x সমান y, মনে করো হচ্ছে a y স্কয়ার প্লাস b y প্লাস c, এই টাইপের সমীকরণ গুলো হয়, কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ টাইপের, ঠিক আছে? এগুলো হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বলা, দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। তোমার আছে এরকম হতে পারে, আবার x সমান হতে পারে মাইনাস a y স্কয়ার প্লাস b y প্লাস c, বা এটা এরকম হতে পারে আবার y সমান a x স্কয়ার প্লাস b x প্লাস c, এরকম টাইপের, ঠিক আছে? বা এটা যদি মাইনাসে লেখার চেষ্টা করি, মাইনাস a x স্কয়ার প্লাস b x প্লাস c, মানে এগুলো হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ, ঠিক আছে? বলা হচ্ছে এগুলো তোমাদের চ্যাপ্টারে এইরকম কার্ভগুলো কেমন হবে, মানে বলছি সমতলে করছি সরণ সময় লেখচিত্রগুলো, সরণ সময় একটা সমীকরণ আছে, মনে করো একটা সমীকরণ আছে তোমাদের সরণ সময়ে, একটা সরণ সময়ের একটা সমীকরণ আছে, গতি সমীকরণ কি আছে বলতো? এস সমান কি হয়, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আছে না, এটাকে যদি এইভাবে লেখার চেষ্টা করি কি হবে বলতো, হাফ এটি স্কোয়ার প্লাস ইউটি প্লাস এস। দেখো এটা একটা মাইনাস, হ্যাঁ মাইনাস এস, রাইট। এটা কি শূন্য, এটা একটা কেমন একটা লেখা যাচ্ছে, দ্বিঘাত সমীকরণ দেখা যাচ্ছে, পরাবৃত্ত, পরাবৃত্ত সমীকরণ হচ্ছে। এই সরণ সময়ে লেখচিত্র হয় সর্বদা কিরকম হয় বললাম আমি, পরাবৃত্ত হয়। মানে কিরকম, মনে করো x অক্ষ, x অক্ষ y অক্ষ, ঠিক আছে? পরাবৃত্ত কেমন হবে, যখন এর মান বেশি হবে, পরাবৃত্ত মানে এরকম, ঠিক আছে? এর মান ত্বরণ, ত্বরণের মান 0 থেকে বেশি হবে, তখন এই পরাবৃত্তটা, পরাবৃত্তের মুখ উপরের দিকে হবে, বলছি আমি। যখন ত্বরণ এর থেকে বড়, বা এখান থেকে বুঝতে পারো এটা এখানে প্লাস, যদি প্লাস আগে থাকে, এইটা y অক্ষ বরাবর যাচ্ছে মানে এইটা, ঠিক আছে? এইটা আছে, এইটা সমীকরণ বলতে পারো, এটা কি, এই যে প্রথমটা আঁকলাম এইটা সমীকরণ উপরের দিকে, y সমান ax স্কয়ার প্লাস bx প্লাস c, এর মান উপরে হলে পরাবৃত্তের মুখটা আপওয়ার্ড হবে, ঠিক আছে? তখন বলছে এর মান যদি 0 থেকে ছোট হয়, তখন ওই পরাবৃত্তের মুখটা হবে উল্টো দিকে হবে, ঠিক আছে? কি হচ্ছে বুঝতে পারছো? বলছে এইগুলো হচ্ছে তোমাদের পরাবৃত্তের সমীকরণ, y সমান ax স্কয়ার, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো আছে, দ্বিঘাত সমীকরণ গুলো। যখন একটা তোমাদের গতি সমীকরণে আছে তো এরকম সরণ সময় আছে না, s সমান ut প্লাস হাফ এটি স্কয়ার, এটাকে এইভাবে লিখতে পারি আমরা, এটা একটা কি আছে, দ্বিঘাত সমীকরণ টাইপের আছে। তাহলে সরণ সময় দেখতে তো পাচ্ছি আমরা, এটা কি হবে, পরাবৃত্ত টাইপের হবে। বলছে ত্বরণের মান এর থেকে বড় হলে এই পরাবৃত্তের মুখটা উপরের দিকে হবে, আর এর থেকে ছোট হলে, সরি 0 থেকে ছোট হলে নিচের দিকে হবে, ঠিক আছে? মানে এটা এসটি বলতে চাইছি না, সরণ সময়, তাই তো? এসটি না, সরণ সময় লেখা ছিল, এক্স কি, এক্স অক্ষ মানে সরণ, সরি y অক্ষ মানে সরণ, আর এক্স অক্ষ মানে সেটা বলতে চাইছি আর কি। বলছে এই পরাবৃত্তের
যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কি হবে, কি বলতো? এই যে পরাবৃত্ত তৈরি হবে, এই যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কি হবে? এটা কি সময়? সরণ সময় লেখচিত্র কি হয়? বেগ দেয় তো। যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে বেগ নির্দেশ করবে, ওই বিন্দুতে বেগ নির্দেশ করবে। ঠিক আছে? যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে বেগ নির্দেশ করবে। পরাবৃত্তের যে কোনো বিন্দুতে যে তৈরি হচ্ছে পরাবৃত্তগুলো, সেই বিন্দুতে বেগ নির্দেশ করবে। কি বললাম আমি? আমরা কি করছি এখন? কিছু গুরুত্বপূর্ণ লেখচিত্রের কনসেপ্ট করছি, কিছু গুরুত্বপূর্ণ লেখচিত্রের কনসেপ্ট এবং জানতে হবে তোমাদের। খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস এগুলো। বলছে সমতরণে গতিশীল কোনো বস্তু কণার সরণ সময় লেখচিত্র সবসময় কি হয়? পরাবৃত্ত হয়। তোমরা পরাবৃত্তের ইকুয়েশন পড়বে, ক্লাস 11-এ পড়বে। পরাবৃত্ত রয়েছে তোমাদের, কি আছে? y সমান ax স্কয়ার প্লাস bx প্লাস c। এগুলো হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, এগুলো হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, এগুলো পরাবৃত্তের সমীকরণ। যেমন তোমাদের গতির সমীকরণ পড়াচ্ছিলাম, তাতেও একটা সমীকরণ দেখো, s সমান কি আছে? ut প্লাস হাফ এড স্কয়ার। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটা কি দেখতে পাচ্ছি? এটা একটা পরাবৃত্তের মতো দেখাচ্ছে বা দ্বিঘাত সমীকরণ দেখাচ্ছে। মানে এস টি লেখচিত্র কি দেবে? এর যা লেখচিত্র, পরাবৃত্তের যা লেখচিত্র, পরাবৃত্ত যেমন হয় এটাও তেমন হবে। বলছে এর মান যখন 0 থেকে বড় হবে, পরাবৃত্তের মুখটা উপরের দিকে হবে। ঠিক আছে? আর এর মান 0 থেকে ছোট হলে পরাবৃত্তের মুখটা নিচের দিকে হবে। আচ্ছা, এই দুটো মনে রাখবে। এই যে দুটো যে গ্রাফ এঁকেছি, অ্যাকচুয়ালি এদের গ্রাফ, এই দুটোর গ্রাফ এঁকেছি। ঠিক আছে? এই দুটোর গ্রাফ হবে কেমন বলতো? যদি এই দুটোর গ্রাফ আঁকতে চাই আমরা, এই দুটোর গ্রাফ এটা আছে প্লাস এক্স, তো এটা এক্স সমান এই প্লাস হলে এরকম, মানে এক্স সমান আছে, দেখো এক্স সমান এ স্কয়ার এ ওয়াই স্কয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। যদি এইটা করি, মাইনাসটা করি, এরকম দেখো y সমান ax স্কয়ার প্লাস bx প্লাস c। y সমান বলা হচ্ছে মানে বুঝতে হবে এই পরাবৃত্তের মুখটা হবে y অক্ষের দিকে উপরের দিকে প্লাস হলে, ঠিক আছে, এর মান। আর y সমান মাইনাস ax স্কয়ার প্লাস bx হলে পরাবৃত্তের মুখটা হবে y অক্ষর নিচের দিকে হবে মুখটা, ঠিক আছে। b বলেছে বেগ সময় লেখো চিত্র সর্বদা সমতরণে গতিশীল। অবশ্যই কিসে গতিশীল? সমতরণে গতিশীল। সরল রেখা হয় যার নতি, যার স্পর্শকের নতি ত্বরণ নির্দেশ করে, নাকি জানি আমরা এগুলো ত্বরণ নির্দেশ করে। বেগ সময় লেখচিত্রের নতি কি হয়? সরল রেখা হয়। কনসেপ্ট, ভালো কনসেপ্ট এটা। আচ্ছা, সরল রেখার সমীকরণ আমরা পড়েছি তো, আমি ক্লাস 10-এ তোমাকে একবার বলেছিলাম সরল রেখার সমীকরণ কি হয়, তোমাদের 11-এ আছে এটা, y সমান mx প্লাস c, তাই না? বলছে y, এখানে সিটা কি বলছিলাম? y অক্ষের ছেদক, তাই না? ছেদক বলছিলাম। এখানে এমটা কি বলছিলাম? এখানটায় নতি, তাই না? মানে নতি মানে কি? এম সমান কি? dy বাই dx। অ্যাকচুয়ালি এই সমীকরণের ক্ষেত্রে dy বাই dx বলছিলাম আমি। বলছে এইটা হচ্ছে সরলরেখার সমীকরণ হচ্ছে, তাই তো? তোমাদের বেগ সময় লিখেছিল, বেগ আর সময় কোথায় আছে বলো? বেগ আর সময় কোন সমীকরণে আছে? কোন গতির সমীকরণে বেগ সময় আছে? বেগ সময় আছে v সমান u প্লাস এটি, তাই না? তাহলে আমরা লিখতে পারি তো, এইটা তো আছে v সমান এটি প্লাস ইউ লিখতে পারি, তাই না? এটাও তো সরলরেখার সমীকরণ মতো লাগছে না? এটা আছে y বলতে পারো, এটা বলতে পারো y, নাকি রে? এটা হচ্ছে mx বলতে পারো, নাকি? এটা বলতে পারো c বলতে পারো। হ্যাঁ, সি স্বাভাবিক তো। এরকম এরকম গ্রাফটা কেমন হবে? এই গ্রাফ যখন প্রাথমিক তোমাদের 9 কনসেপ্ট, যখন আমরা টানবো এরকম টানবো, ইউ যখন কোনো বস্তু প্রাথমিক বেগ আছে, এটা তো আগে প্রাথমিক বেগ দেখানো হয়,
তাহলে এর বেগ সময় লেখচিত্র কেমন হবে? এরকম টাইপের হবে, সরলরেখা। হ্যাঁ, তাহলে এইটা কি হয়? সি তো, সি মানে হ্যাঁ ছেদক। ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? সি। কত বিন্দু এটা? ইউ। ঠিক আছে, এটা ভি। এই তো এখানটা, এইটা সরি, এইটা তাই না? এটা ইউ, এটা পুরোটা, এটা ভি। বন্ধুরা এটা ভি, এটা ভি পুরোটা আর কি। এটা তাই নতি, কোনটা? স্বাভাবিক বেগ সময় লেখচিত্র নতি কি দেবে? এখানে দেখো, দেখো দেখেও বুঝে দাও। আমরা কি বলছিলাম, এখানে এমটা কি দেয়? নতি। এখানে নতি কোনটা তাহলে? এ। স্বাভাবিক বেগ সময় লেখচিত্র নতি কি দেবে? ত্বরণ দেবে। এ সমান কি জানি? ডিভি বাই ডিটি। নাকি রে? তাহলে কনসেপ্ট সেখানে হচ্ছে, আরেকবার করে তাহলে দিয়ে দিচ্ছি। তাহলে গ্রাফগুলো কেমন হবে অ্যাকচুয়ালি? গ্রাফগুলো কেমন হবে যদি আঁকার চেষ্টা করি আমি? এই যে একটা গ্রাফ হবে, এটা একটা গ্রাফ। বেগ আর সময় কেমন হবে? একটা এরকম। এ এখানটা কি? এটা দেন 0, ত্বরণটা এখানে বেশি, এরকম হবে। আরেকটা গ্রাফ হবে এরকম। এ সমান কত? এখানে 0, ত্বরণ বৃদ্ধি হচ্ছে না, দেখো ত্বরণ 0 এখানটা। এখানটা এটা কিরকম হবে? বেগ সময়, সব বেগ সময়, বেগ সময়, বেগ সময় এরকম। এটা নিচের দিকে, মানে এটা ত্বরণ এখানটা কি 0 থেকে কম। ঠিক আছে, বেগ সময় লেখচিত্র মানে বেগ সময় লেখচিত্র সর্বদা কি হয়? সরল লেখা হয়। এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন হলে কি হবে? পরাবৃত্ত হবে, মাথায় থাকবে। আর কোয়াড্রেটিক ইকুয়েশন হলে পরাবৃত্ত হবে লেখচিত্র, বা প্যারাবোলিক, প্যারাবোলা হবে। আর লিনিয়ার ইকুয়েশন এগুলো বলা হয় লিনিয়ার ইকুয়েশন। এগুলো হবে কি? সরলরেখা হবে। কারণ সরলরেখার সমীকরণ আমরা জানি কি? y সমান mx প্লাস c। এখানে c হয় y অক্ষের ছেদক, m হয় নতি। মানে এই সমীকরণ অনুযায়ী m সমান হবে কি? dy বাই dx। আমরা গতির সমীকরণে একটা সমীকরণ পড়েছি, গতির সমীকরণে v সমান u প্লাস at। এটা সাজাই কি আসবে? v সমান at প্লাস u। মানে এখানে ইউটা কি? ছেদক। স্বাভাবিক, আমরা পড়ে এসেছি 9 থেকে। এটা প্রথমে এটা দেখানো হয় কি? প্রাথমিক বেগ দেখানো হয়। y অক্ষের প্রথমে এটা দেখা হয় প্রাথমিক বেগ, মানে কি? y অক্ষের ছেদক কত? ইউ। নিচের দিকে নামছে এই যে ত্বরণ। না না, নিচের দিকে নামছে, ডাউনওয়ার্ড। এটা এটা আপওয়ার্ড, উপরের দিকে। তারপর একটু আগে বলছিলাম কি এমটা কি দেয়? নতি কি দেয়? ডিআই বাই ডিএক্স বা নতি। তাহলে এখানে এ কি দিচ্ছে? এখানে এম, এখানে এম এর জায়গায় কত আছে? এ। এ মানে ত্বরণ, স্বাভাবিক আমরা জানি তো। ডিভি বাই ভি বাই ভিএস, বেগ সরণ, বেগ সময় লেখচিত্রে, বেগ সময় লেখচিত্রে নতি কি দেয়? ত্বরণ দেয়। এ সমান ডিভি বাই ডিটি। এখানটা সব কানেক্টেড অঙ্কের সঙ্গে, এখানটা ঠিক আছে? ক্লিয়ার? চলো এবার আরো জিনিস আছে মাথায় রাখবে তোমরা সর্বদা। এক্সটি বা সরণ সময় লেখচিত্র সর্বদা কি দেবে? নতি স্পর্শকের লেখচিত্র আছে, লিখিত হয়। আর লিখে দিচ্ছি না, মাথায় রাখবে তোমরা, মাথায় রাখবে সর্বদা কি? 1 নম্বর দিয়ে লিখে রাখতে পারো, সর্বদা মনে রাখবে। এসটি লেখচিত্রের স্পর্শকের নতি লিখে রাখো, রাখতে পারো, লিখে রাখতে পারো। স্পর্শকের নতি কি দেয় সবসময়? ভি বা বেগ, তাই না? 2 নম্বর বললাম। হ্যাঁ, তার উপর বারবার যদি লেখচিত্র যখন করাচ্ছে আমি করে দিই, আরেকবার বলে দিই নাকি? আরেকবার দেখো, ভিটি লেখচিত্রের নতি কি দেয় সর্বদা? স্পর্শকের নতি। স্পর্শকের নতি কি দেয়? ত্বরণ। মাথায় থাকবে এগুলো। হ্যাঁ, সেগুলো কিছু নেই, কনসেপ্ট জিনিস, কনসেপ্টচুয়াল জিনিস। বুঝে দিচ্ছি। তিন নম্বরে লেখো, ত্বরণ সময় লেখচিত্রের, ভালো জিনিস লিখছে, দেখো এটা লেখচিত্রের ক্ষেত্রফল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল বেগের পরিবর্তন নির্দেশ করে। কি করে? বেগের পরিবর্তন নির্দেশ করে। কিরকম?
ছবি আঁকা যাক নাকি, ত্বরণ সময় লেখচিত্র আঁকা যাক নাকি, ত্বরণ নাকি সময় লেখচিত্র ধরো আমি এরকম আঁকলাম, কেমন আঁকলাম, এরকম একটা আঁকলাম, ঠিক আছে, কার্ভ হয়, তাই না, ঠিক আছে, এই টাইপের রাখলাম আমি ত্বরণ সময়। ক্ষেত্রফল কোনটা হবে বলতো, এই যে মধ্যের অঞ্চলগুলো, লেখচিত্রের মধ্যের অঞ্চল বলছে এইটা কি দেয়, কি বলা হচ্ছে বেগের, এই ক্ষেত্রফলটা কি দেয়, বেগের পরিবর্তন। কিভাবে বেগের পরিবর্তন, কিভাবে 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 আমরা জানি ত্বরণ সমান কি জানি, ত্বরণ সমান ডিভি বাই ডিটি, তাই তো, বা আমরা সমান লিখতে পারি ডিটি সমান লিখতে পারি এ ডিটি, বুঝতে পারি তো, এটাকে এ করে দাও, ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করলে এটা কি হবে, অ্যাকচুয়ালি ডেল্টা টি পাবো, উল্টো হাটা হবে, ডেল্টা টি সমান কত হবে, এটা এটা আসবে ডেল্টা টি, এডিটি আসবে নাকি, আচ্ছা এটা কি, এটা আসলে কি ডেল্টা ভি মানে কি বেগের, বেগের পরিবর্তন, এটা আসলে বেগের পরিবর্তন, পরিবর্তন দ্বারা আমরা ডেল্টা টি বোঝাই, ডেল্টা জিনিস দিয়ে বোঝাই, দূরত্বের পরিবর্তন ডেল্টা এক্স, এইসব দিত, হ্যাঁ হঠাৎ পরিবর্তন, দ্রুত ক্ষুদ্র পরিবর্তন। ক্ষেত্রফল মানে কি, এখানটা ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য একটু প্রস্থ, তাই না, ক্ষেত্রফল মানে কি হবে দৈর্ঘ্য, দেখো এটা যদি দৈর্ঘ্য ধরি আমি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এ ইন্টু এ মানে দৈর্ঘ্য মানে যদি ধরি আমি এ, প্রস্থ তাহলে কোনটা এখানটায় ডিটি, যদি ছোট একটা ধরি কল্পনা করি, দেখো ছোট কল্পনা করছি, ছোট একটা কল্পনা করছি, দেখো দেখো এইটা এইরকম টাইপের, তাই না, এরকম টাইপের ক্ষেত্র, তাহলে এটা কি ডিটি, অ্যাকচুয়ালি এটা কি ডিটি, হ্যাঁ তাই তো, এটা কি এ, এই তো দৈর্ঘ্য তো প্রস্থ, এরকম হতে পারে, এরকম হতে পারে, বেগ সময় লেখচিত্র দেবে, দেখি আমি দেখি করে দেখি নাকি, স্মরণ দেয়, স্মরণ, বেগ সময় লেখচিত্র দেয় স্মরণ, ঠিক আছে, দেখো তোমরা বেগ সময় লেখচিত্র, লেখচিত্রের ক্ষেত্রফল, এগুলো কি করাচ্ছি বলতো, বল সর্বদা স্মরণ নির্দেশ করে, কি নির্দেশ করে, স্মরণ নির্দেশ করে, দেখো যে আঁকা যাক একটা স্মরণ সময় লেখচিত্র আঁকা যাক, বেগ সময়, সরি বেগ সময় কেমন হয়, এটা কবে হয়, এইভাবে আঁকার চেষ্টা করলাম আমি, স্মরণ সময়, এই তো আমি এইটুকু জায়গা ধরলাম, কল্পনা করলাম এইটুকু, জাস্ট এইটুকু জায়গা, এইটুকু জায়গা, তাই তো, এদিকে কি হয় বেগ, এদিকে কি হয় সময়, বেগ সময়, তাই তো, তাহলে এটা কি ডিটি, তাই তো, ধরো এটা ধরলে কত ডিএস, কত ডিএস, ডিভি ডিভি সরি ডিভি সরি ডিভি, তাহলে বেগ মানে আমরা কি জানি, বেগ মানে আমরা জানি কি ডিএস বাই ডিটি, বা ডিএস আমরা আবার লিখতে পারি কি ভি ডিটি, ইন্টিগ্রেশন করলাম তাহলে কি পাবো ডেল্টা এস ভি ডিটি, দেখো এটা কত ডিটি, এটা অ্যাকচুয়ালি এখানে এক্ষেত্রে ভি, এটা তাই না, দেখো ভি ইন্টু ডিটি মানে কি আসলে কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বলতে হয় না, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, ভি ইন্টু ডিটি, ডিএস এর ইন্টিগ্রেশন ডেল্টা এস, ডেল্টা এস টেন্ডস টু 0 মানে উল্টো হয়, এটা বললাম না, ডেল্টা এস টেন্ডস টু 0 তখন এটা কি হয়ে যায় ডিএস, তাই না, আর ডিএস এর মানে এটা ইন্টিগ্রেশন, আসলে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডেল্টা এস এর ডিফারেন্সিয়েশন ডিএস, আবার যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করি কি আসবে ডেল্টা এস, উল্টো না, এটা উল্টো প্রক্রিয়া, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন দুটো উল্টো প্রক্রিয়া, বুঝতে পেরেছো, এই ডিএস এর ডেল্টা এস এর ডিফারেন্সিয়েশন হয় ডিএস, স্মরণ নির্দেশ করতে বুঝতে পারছি আমরা, কি নির্দেশ করছো, এটা স্মরণ নির্দেশ করে, সেটা তো বুঝতে পারছি, বলছে কিছু পয়েন্ট আছে, বলছে বেগ সময় এর মধ্যে, এই পয়েন্টের মধ্যে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল দূরত্ব নির্দেশ করবে
নির্দেশ করবে যখন সমস্ত ক্ষেত্রফল কি ধরবো আমরা, ধনাত্মক ধরবো, সমস্ত ক্ষেত্রফল ধনাত্মক ধরা হবে। যেমন কিরকম বোঝার জিনিস, এগুলো ভালো জিনিস, মানে এটা এরকম টাইপের রাখছি আমি, একটা বেগ আর কেটে সময়, হ্যাঁ এরকম করে একটা হচ্ছে, এরকম একটা লেখা চিত্র, ঠিক আছে। এর ভিতরে গুলো কি দেবে, সরণ দেবে, এটাও কি দেবে বলছে, এটা যদি প্লাস ক্ষেত্রফল, এটা যদি প্লাস ক্ষেত্রফল, এটা প্লাস ক্ষেত্রফল, আর নিচের দিকে মাইনাস, কি এটা কি মাইনাস ক্ষেত্রফল, ঠিক আছে। যদি দুটোকে আমরা, এটা প্লাস তো প্লাস, যদি এটাকে যদি প্লাস ধরি, তাহলে এদের যোগফলটা যেটা পাবো সেটা দূরত্ব পাবো। কি বলছি ভালো বোঝাস, ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল দূরত্ব নির্দেশ করবে, কখন, যে সমস্ত ক্ষেত্রফলকে আমি যখন কি ধরবো, ধনাত্মক ধরবো। যখন এখানে দূরত্ব কি হবে, এটা দূরত্ব যদি বলি আমরা, যদি দূরত্ব বলি এ প্লাস এ দেবো আমি, মড নিয়ে নেবো, এটা কিন্তু মাইনাস ক্ষেত্রফল, এটা নিচের দিকে হচ্ছে, তো এটা নিচের দিকে হচ্ছে না, তাই না। তারপর পরের পয়েন্ট হচ্ছে, এটা সমস্ত ক্ষেত্রফল বলতে কি বলতে চাইছি, টি অক্ষের নিচের, টি অক্ষ মানে কি এইটা, টি অক্ষের নিচের ক্ষেত্রফলটাকেও ধরতে হবে, কি আমাকে ধরতে হবে, পজিটিভ ধরতে হবে, তাহলে সেটা দূরত্ব নির্দেশ করবে। যদি আমরা ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল কি দেয়, সরণ দেয়, কখন দেবে সরণ, যখন টি অক্ষের নিচের যে ক্ষেত্রফলটা তাকে ধরবো আমি কি মাইনাস ধরবো, ঠিক আছে, নেগেটিভ ধরবো। পজিটিভ ধরলে দূরত্ব, দূরত্ব মানে সরণ, দূরত্ব তো স্কেলার রাশি, মান ও তো হয় না, নেগেটিভ হয় না, নেগেটিভ হয় না, তাই না। ওই জন্য এটাকে যদি পজিটিভ ধরি নেগেটিভটা, তাহলে সেটা দূরত্ব নির্দেশ করবে। যদি এটাকে আমি সরণটাকে যদি টি অক্ষের নিচের অবস্থিত, টি অক্ষের মানে সময় অক্ষের নিচের ক্ষেত্রফল নেগেটিভ ধরি, তাহলে সেটা কি নির্দেশ করবে, সরণ নির্দেশ করবে। মানে এখানে সরণ কত হবে বলতো, সরণ এখানে সরণ কত হবে, এ মাইনাস এ, ধরো এটা A1, এটা ধরে নাও A2, দুটো মেনলি কেটে যাবে, খেয়াল হবে, তাই না। তাহলে A1 প্লাস A2, তাহলে দূরত্ব নির্দেশ করবে, আর সরণ নির্দেশ করবে কত, A1 মাইনাস A2। সরণ সর্বদা ভেক্টর রাশি। ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল দূরত্ব নির্দেশ করবে, যখন সমস্ত ক্ষেত্রফলকে আমরা কি ধরবো, ধনাত্মক ধরবো। মানে এই যে টি অক্ষের টি অক্ষের নিচের ক্ষেত্রফলটা, যে এখানটা দেখো ছবিটা দেখো, এটা উপরের ক্ষেত্রফল, নিচের ক্ষেত্রফল, নিচের ক্ষেত্রফলটাকে যখন আমরা, এটা কি যদি প্লাস A1 হয়, এটা কি হবে মাইনাস A2 ক্ষেত্রফলের, যে এইটাকে যদি আমরা কি ধরি, প্লাস ধরি, তখন সেটা এই দুটো যোগফল কি নির্দেশ করবে, দূরত্ব নির্দেশ করবে। আর টি অক্ষের নিচের ক্ষেত্রফল যদি মাইনাস ধরি, তাহলে মোট কি ধরবে, মোট ক্ষেত্রফলটা কি ধরবে, কি নির্দেশ করবে, সরণ, ঠিক আছে। এটা একটা ভিটি গ্রাফ, ঠিক আছে, সমান্তরাল আছে, অবশ্যই সমান্তরাল আছে, হ্যাঁ। এটা একটা ভিটি গ্রাফ বলছে, এই গ্রাফ থেকে কি বের করবে, দূরত্ব বের করবে আর ক্ষেত্রফল বের করবে। ইন্টারেস্টিং অঙ্ক, দূরত্ব বের করবো, এটা একটা ভিটি গ্রাফ, দূরত্ব বের করবো আর ক্ষেত্রফল বের করবো, যখন দূরত্ব বের করবো আর কি বের করবো, সরণ, সরি দূরত্ব মানে কি হবে এখানটা,
এইটার ক্ষেত্রফল, যদি দূরত্ব বের করতে চাই কি হবে, এই এটার ক্ষেত্রফল প্লাস এটার ক্ষেত্রফল, এটাকে বললাম আমি, দেখালাম, বুঝতে পারছো তোমরা? যখন দূরত্ব বের করবো, ভিটি গ্রাফের ক্ষেত্রফল কি দেয়, ভিটি গ্রাফের ক্ষেত্রফল মানে ভিতরের অংশ কি দেয় বললাম একটু আগে, সরণ দেয়, সরণ দেয়। দূরত্ব দেবে তখনই যখন মাইনাস টি অক্ষের বা টি এর নিচে যে ক্ষেত্রফলটা তাকে আমরা কি ধরবো, পজিটিভ ধরবো, ঠিক আছে? তাহলে এখানটায় মনে করো এটা A1 ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কত A1, এটা কত A2 নাকি? তাহলে দূরত্ব কত হবে, এর ক্ষেত্রফল প্লাস এর ক্ষেত্রফল নাকি রে? আচ্ছা, A1 এর ক্ষেত্রফল কত হবে, এটা কি দেখতে পাচ্ছি দেখো ভালো করে দেখো, এটা কি একটা, এটা একটা কি ট্রাপিজিয়াম, রাইট, একদম, এটা কি একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু সমান্তরাল বাহু, দুটি বাহুর দৈর্ঘ্য গুণিতক তাদের মধ্যে উচ্চতা বা দূরত্ব। কি বললাম, এটা কি একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু তাদের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের যোগফল, দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের যোগফল। এটা সমান্তরাল বাহু কত, এটা একটা বাহু, এটা একটা বাহু, সমান্তরাল বাহু দুটো, এবার দূরত্ব কত, 8। দুটি সমান্তরাল বাহু মানে এটা কত 2 প্লাস এটা কত 6 গুণিতক উচ্চতা কত 8, এই তো 8 প্লাস এর ক্ষেত্রফল, এটা কি একটা, এটা কি, এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ভূমি কত 4, ভূমি কত 4। এটা যদি 6 হয়, এটা 8 হয়, তাহলে ভূমি কত হবে এটা 10, তাই মানে এটা এখানে 10 আছে, তাই না? 4 গুণিত উচ্চতা মানে কত, হ্যালো 5। ভূমি কত আছে এখানটায়, নিচে দেখো টি অক্ষের নিচে কত, বি অক্ষের মাইনাস বি অক্ষের নিচে, এইটা হলো। তাহলে আমার দূরত্ব হয়ে যাবে এবার ক্যালকুলেশন করলে 4, তাই কি 8, 8 4 32 প্লাস এটা কত 2 10, মানে কত হলো 42 মিটার নাকি দূরত্ব। ক্ষেত্রফল দূরত্ব দেয় মিটার। আর সরণ কি হবে, সরণ কিছু না, A1 মাইনাস A2, সিম্পল। যদি ধনাত্মক ধরি দুটো ক্ষেত্রফল তখন দেবে দূরত্ব, যদি মাইনাস নিচেটাকে ঋণাত্মক ধরি তখন সেটা হবে সরণ, ঠিক আছে? এর কত 32 মাইনাস 10, আর কি ক্যালকুলেশন আসবে নাকি রে, আর কিছু ক্যালকুলেশন আসবে, একই জিনিস তো। মনে করো একটা বস্তুকে আমি কি করলাম, একটা বস্তুকে উপরের দিকে ইউ বেগে ছুড়লাম, ঠিক আছে? উপরের দিকে ইউ বেগে ছুড়লাম, গ্রাফ আঁকবে, হ্যাঁ, এইটা থেকে কনসেপ্ট থেকে। ইন্টারেস্টিং জিনিস দেখো সবাই, ইন্টারেস্টিং জিনিস সবাই দেখো। তাহলে উপরের দিকে উঠবে কিছুটা, তারপর কিছুটা গিয়ে এখানে কি বেগ কি হয়ে যাবে, ইউ সমান কত হয়ে যাবে, তারপর আবার কি বস্তুটা পড়বে নিচের দিকে, হ্যাঁ, কি বেগে পড়ে বস্তুটা, একই বেগে আবার পড়ে, ইউ বেগে পড়ে, ঠিক আছে, হ্যাঁ। তারপরে যখন আবার সেই বেগ বাড়তে বাড়তে আবার ইউ বেগ লাভ করেছে, ইউ বেগ আবার লাভ করে। একটা বস্তুকে কি করলাম আমি, উপরের দিকে ছুড়লাম, উপর দিকে উঠবে আগে, কিছুক্ষণ যাওয়ার পর কি বেগ কি হয়ে যাবে, শূন্য হবে। তারপর কি হবে, বস্তুটা আমার নিচের দিকে নামা শুরু করবে, পড়তে পড়তে আবার কি হয়, বস্তুটা তার নিজের বেগ, আগের বেগ, প্রাথমিক বেগ লাভ করে, ঠিক আছে? আচ্ছা, এখানে বস্তুটাকে আমি ছুটছি কোন ত্বরণের বিরুদ্ধে ছুটছি, অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে ছুটছি, গ্র্যাভিটির বিপক্ষে ছুটছি। এর থেকে তো অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করবে, তাহলে এখানে এ সমান কি আসলে মাইনাস জি, মাইনাস জি ত্বরণ। এটা এখানে ত্বরণটা কি আসলে অভিকর্ষ ত্বরণ, মাইনাস জি করবো, নিচে দিকে কাজ করছে মানে মাইনাস জি, ঠিক আছে? বলছি এখানে গ্রাফ আঁকতে বলছি তোমাদের, কি কি গ্রাফ লাগবে এখানটা। এক নম্বর কি, এক নম্বর গ্রাফ করবে তোমরা সবাই, এই ডাটা থেকে তোমাকে গ্রাফ আঁকতে হবে। কি গ্রাফ, ত্বরণ সময় গ্রাফ আঁকতে হবে। 2 নম্বর গ্রাফ হচ্ছে বেগ সময় গ্রাফ, বেগ সময় গ্রাফ। 3 নম্বর হচ্ছে দূরত্ব, দ্রুতি, আসলে দ্রুতি সময়, দ্রুতি সময় গ্রাফ। আগে এই 3টে করে আরো দিচ্ছি আমি। সরণ সময় হবে এরপর, তারপর হবে দূরত্ব সময়, ঠিক আছে? আর 2টো গ্রাফ আছে।
কি বলছি আমি একটা বস্তু ভালো বোঝার চেষ্টা করো, এটা বোঝার জিনিস আছে, এটা বোঝার জিনিস আছে তোমাদের, এটা তোমাদের বোঝার জিনিস আছে। একটা বস্তু কি করলাম, উপরের দিকে ইউ বেগে ছুড়লাম আমি, যখন সর্বোচ্চ উচ্চতে যাবে একটা উচ্চতা গিয়ে বেগ শূন্য হবে, আবার নিচে দিকে পড়ে থাকবে, আবার সেই বেগ লাভ করবে। তাহলে এখানে ত্বরণ সময় গ্রাফ কি হবে? ত্বরণ কোন দিকে কাজ করছে এখানে? আসলে এখানে ত্বরণটা কোনটা? মাইনাস জি, মাইনাস, তাহলে উপরে প্লাস, তাহলে মাইনাস এদিকে, এটা হচ্ছে মাইনাস জি, ঠিক আছে, এইটুকু, এটা হচ্ছে মাইনাস জি, ক্লিয়ার? মাইনাস জি নিচের দিকে, মাইনাস জি মানে নিচের দিকে হবে, এটা জিটা নিচের দিকে দেখাবো, এটা মাইনাস জি, এটা আসলে মাইনাস জি। তার বেগ সময় গ্রাফ ফিল করতে হবে তোমাকে, আগে ফিল করতে হবে। এখানে কি হচ্ছে, আগে দিকে যেই ছুড়লাম আসলে কি হচ্ছে, বস্তু বেগ বাড়ছে না কমছে বলতো? কমছে ধীরে ধীরে, তাই না? বস্তু বেগ প্রথমে কমছে, মানে প্রথমে বেশি ছিল হয়তো, প্রথমে বেশি ছিল, তাহলে গ্রাফটা কি এখান থেকে শুরু করতে পারি না? এখান থেকে শুরু করা মানে কি বেগ কি শূন্য না? প্রথমে বেগ ছিল, বেগ ভার্সাস টি করছি এবার গ্রাফটা। বেগ বাড়ছে প্রথমে, বেগ বাড়ছে না, সরি বেগ কমছে, বেগ কমছে মানে একটু, তাহলে বেগ কমা মানে প্রাথমিক বেগ কিছুটা ছিল, উপর থেকে নেবো আমরা, কি নেবো? হ্যাঁ, বেগ বাড়ছে, বেগ বাড়ছে, বেগ কমছে, বেগ কমছে, বেগ কমছে, বেগ শূন্য হলো, বেগ কমছে, বেগ কমছে, বেগ কমছে, এদিকে তো, এদিকে কমছে তো, কমছে তো, কমছে কমছে কমছে, শূন্য হয়ে গেছে এখানে, দেখো শূন্য হয়ে গেছে। তারপর আবার কি হচ্ছে, বেগ বাড়ছে, নেগেটিভ পক্ষে বাড়ছে, নেগেটিভ দিকে বাড়ছে, এটা হয়ে গেছে, খতম খতম। এরকম প্রশ্ন পড়বে, ঠিক আছে? এরকম প্রশ্ন গ্রাফ পরিবর্তন বলা, এগুলো বলেছে কনভার্সন অফ গ্রাফ, লেখচিত্রের পরিবর্তন করো, একটা গ্রাফ থেকে অন্য গ্রাফ কিভাবে যাবে তোমরা, আরো শেখাবো এগুলো আমি তোমাদের, ইন্টারেস্টিং জিনিস এগুলো, সব ইন্টারেস্টিং জিনিস, যেই জিনিস এগুলো, ঠিক আছে? যেই নিটের জিনিস তোমাদের শেখানো হচ্ছে এখন। দ্রুতি সময় কি হবে বলতো? দ্রুতি মানে কি? বেগের মান। দ্রুতি মানে বেগের মানটাকে দ্রুতি বলি আমরা, যার কোনো অভিমুখ নেই, তাহলে মানে দ্রুতি কখনো কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। দ্রুতি স্কেলার রাশি, দ্রুতি স্কেলার রাশি, তাহলে কি হবে? দ্রুতি মানে একই রকম গ্রাফ হবে, দেখো প্রথমে দ্রুতি কি কমছে 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 কমছে, দ্রুতির মান আর কি অ্যাকচুয়ালি এরকম এরকম হলো, এরকম হলো, এরকম হলো, প্রথমে এরকম হলো, শূন্য হলো, বেগ শূন্য, দ্রুতি শূন্য, তারপর কি আবার দ্রুতি বাড়ছে, দ্রুতি বাড়ছে, কিন্তু এটা এটা কি কোন অক্ষ বরাবর বাড়ছিল? এটা নিচের দিকে, মাইনাস অক্ষ নিচের দিকে, কিন্তু এই জন্য বেগটা কি হয়েছিল, ঋণাত্মক দিকে করছিলাম, বলছে এটা না, এটা কিরকম হবে আবার, বেগ তো বাড়ছে, তো দ্রুতি কি হচ্ছে, বাড়ছে, ঋণাত্মক হতে পারে না, দ্রুতি কি ঋণাত্মক, এদিকে আসে মানে কি ঋণাত্মক, এটা কি ঋণাত্মক, বেগ বাড়ছে, এটা বেগ বাড়ছিল, কোন দিকে বাড়ছিল, ঋণাত্মক দিকে বেগ বাড়ছিল, নিচের দিকে বেগ বাড়ছিল, এটা 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 দ্রুতিও বাড়ছে, তাহলে বেগ বাড়ছে মানে দ্রুতিও বাড়ছে, কিন্তু দ্রুতি তো কোনো অভিমুখ নেই, কিন্তু মার্চ ঋণাত্মক হতে পারে, দিকে আসলে কি সময় নিচে আসে মানে কি ঋণাত্মক হবে, বুঝতে পেরেছো? মানে এটা যদি প্রথমে আগে এটা এটা কি বেগ, এটা যদি এটা কি হতো বেগ, এটা থিটা কোণ হতো, এটাও কি কোণ হবে, থিটা কোণ। কি বলছি আমি প্রথমে বেগ বাড়ছিল, বেগ বাড়ছিল, বেগ কমছিল, সরি বেগ কমছিল, বেগ কমছিল, বেগ শূন্য হলো, বেগ বেগ কমছে, বেগ কমছে, বেগ কমছে, শূন্য, আবার বেগ বাড়ছে, কোন অক্ষ বরাবর নিচের দিকে, মানে মাইনাসের দিকে, মাইনাসের দিকে বেগ বাড়ছে, ওকে ওকে, ঠিক আছে। তারপর কি বললাম আমি, দ্রুতি, দ্রুতিও বাড়ছে, সরি দ্রুতিও কমছে, এখানটা উপর দিকে হচ্ছে, দ্রুতি কমছে, দ্রুতি কমছে, দ্রুতি কমছে, তারপর দ্রুতি বাড়ছে, এদিকে দেবো না, কেন? দ্রুতি হচ্ছে কি রাশি, স্কেলার রাশি, ঋণাত্মক হয়, এদিকে মানে ঋণাত্মক দিকে বাড়া, কিন্তু বাড়ছে কি, এ তো ঋণাত্মক দিক নেই, সব পজিটিভ দেখতে হবে, সব পজিটিভ দেখতে হবে, তার জন্য এদিকে বাড়ছে, এরকম। এটা যদি বেগ হতো, এটা যদি বেগ হয়, বেগের সঙ্গে সময় থিটা কোণ হয়, এটাও হবে এটা। এবার আমরা ইন্টারেস্টিং আরেকটা গ্রাফ করবো, সরণ সময় গ্রাফ, দেখো সরণ সময়, এটার ক্ষেত্রে এইটার উপর সরণ সময় গ্রাফ, এটা এই গ্রাফটা এঁকে দে, এই গ্রাফটা এঁকে দে, তোমরা বুঝতে পারছো সবাই? এর থেকে আরো হার্ড হার্ড জিনিস আছে তোমাদের, এই হার্ড গ্রাফ পরিবর্তনে আরো হার্ড জিনিস রয়েছে তোমাদের, আস্তে আস্তে এগোতে হবে আমাদের ওই দিকে। বুঝছি আমি, দেখো সরণ সময় লেখচিত্র কেমন হবে, এর সরণ সময় লেখচিত্র, কি করছে এটা, সরণ সময় লেখচিত্র করছে। সরণ সময় লেখচিত্র কি করবো বলতো? সরণ সময় লেখচিত্র কি দেয়? সরণ সময় লেখচিত্র প্রকৃতি কিরকম হয়? সরণ সময় লেখচিত্রের প্রকৃতি কেমন হয়? প্রকৃতি প্রকৃতি সরণ সময় প্রকৃতি কেমন হয়? পরাবৃত্ত, এটাই করেছি। সরণ সময় লেখচিত্র দেখো, এই দেখো বেগ ত্বরণ সময় লেখচিত্র প্রকৃতি কি হচ্ছিল, বলছিলাম
ত্বরণ সময় লেখচিত্রের প্রকৃতি কি হয় সর্বদা বলেছিলাম, সরলরেখা হচ্ছে। একই সরল সময় লেখচিত্রের প্রকৃতি কি হচ্ছিল, পরাবৃত্ত। পরাবৃত্ত মানে কি এরকম বাঁকা টাইপের হবে। ও আচ্ছা, কেমন হবে, পজিটিভ দিকে হবে নেগেটিভ দিকে হবে দেখি, পজিটিভ দিকে হবে না নেগেটিভ দিকে হবে দেখি। প্রথমে উপর দিকে যাচ্ছে, বেগ হচ্ছে, বেগ কমছে, মানে সরণ তো হচ্ছে এখানটায়, এখান থেকে মানে এখানে যাচ্ছে, সরণ বাড়ছে তো, সরণ বাড়ছে মানে কি কেমন হবে, এই টাইপের হবে সরণ হচ্ছে, পরাবৃত্ত টাইপের হচ্ছে এখানটা। এই এতদূর পর্যন্ত এলো, এতদূর পর্যন্ত এলো, বেগ শূন্য, বেগ শূন্য, এতদূর পর্যন্ত এলো। তারপর কি হচ্ছে আবার, বেগ বাড়ছে, আবার সরণ হচ্ছে। কোন দিকে হচ্ছে এটা, বেগটা নিচের দিকে হচ্ছে, সরণ তো ভেক্টর রাশি, কোন দিকে হবে, সরণের সময় আবার বেগও যায় না, কি এই পাশটা কি বেগ বাড়ছে, সরণ সরণ হচ্ছে, সরণ হচ্ছে এদিকে, সরণ ম্যাক্সিমাম হলো। তারপর আসছে এবার সরণ কমছে, কিন্তু এটা বোঝার চেষ্টা করে, এবার বেগ বাড়ছে, কিন্তু বেগ বাড়ছে ঠিক কথা, কিন্তু সরণ কমছে তো। এবার সরণ মানে প্রাথমিক অবস্থা অন্তিম অবস্থা, সরণ সরণ কমছে কমছে কমছে, লাস্টে কি হয়ে গেছে, লাস্টে সরণ এখানে পড়ে গেছে মাটিতে, আবার মানে কি হয়ে গেছে, সরণ আবার ঘুরে ঘুরে আবার সেই জায়গায় এসছে, বস্তু এখানে ঘুরে ঘুরে আবার সেই জায়গায় এসছে, কি হয় সরণ কত শূন্য। এখানে কি হচ্ছে তাহলে, সরণ যেখানে উপরে সরণ বাড়ছে, সরণ বাড়ছে, সরণ বাড়ছে, সরণ ম্যাক্সিমাম হয়ে গেছে, ওরা কি সরণ কমছে, বেগ নিচের দিকে কমছে, সরণও কমছে, সরণ কমছে, লাস্টে কত গেল, বোঝা যাচ্ছে বিষয়গুলো, যেগুলো বোঝা যাচ্ছে, ইন্টারেস্টিং জিনিস এগুলো, ইন্টারেস্টিং জিনিস। দেখো এবার, দেখো এবার, দেখো এবার, দেখো দূরত্ব সময়, কি বললাম, দূরত্ব সময়, দূরত্ব সময়, দূরত্ব সময় কি হবে, দূরত্ব বাড়ছে, প্রথমে দূরত্ব বাড়ছে, দূরত্ব বাড়ছে, দূরত্ব বাড়ছে, দূরত্ব বাড়ছে, এরকম সেম এতটাই হবে। তারপরে খেলা, তারপরে খেলা কি হবে, এখানে কি দূরত্ব কি হচ্ছে, এখানে দূরত্ব তো আর কমে না, দূরত্ব সবসময় বাড়ে সময়ের সঙ্গে সঙ্গে, তাই না, দূরত্ব বাড়ছে। সরণ কি হয়, প্রাথমিক অন্তিম অবস্থান আর প্রাথমিক অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, আর দূরত্ব কি হয় মোট যতটা পথ গেছে, এখানে দূরত্ব বাড়ছে বাড়ছে বাড়ছে, আরো বাড়ছে, এবার এবার কি আবার এদিকে পড়ছে, দূরত্ব বাড়ছে কিন্তু কমছে না, সরণ কমছে ঠিক কথা, ওই জন্য এদিকে আছে, আর দূরত্ব বাড়ছে, এই যে পথটা, এবার এই যে পথটা, এটাও তো হবে, এটাও তো পরাবৃত্ত হবে, এই পরাবৃত্ত হচ্ছে এটা, মানে এর পরেরটাও পরাবৃত্ত হবে, বাড়ছে, কেমন হবে এটা বলতো, উল্টো দিয়ে করে দেবো, এটা যেমন বাড়ছিল এটাকে ধরে বাকি দাও, কি বলছি বুঝতে পারছিস আমি, এইরকম হলো, এইরকম হলো, উপর দিকে বাড়ছে, কনসেপ্ট কিন্তু এগুলো মারাত্মক কনসেপ্ট শেখাচ্ছি, কিন্তু এগুলো আমি বেসিক জিনিস, এগুলো জানতে হবে। কি বলছি, দূরত্ব বাড়ছে, দূরত্ব বাড়ছে, এখানটা দূরত্ব বাড়ছে, তারপর আরো দূরত্ব বাড়ছে, নিচের দিকে দূরত্ব বাড়ছে, এ তো নিচের দিকে হবে না, দূরত্ব সবসময় তো কোন দিকে হবে, উপরের দিকে হবে, ধনাত্মক হবে, বাড়ছে। এবার এদিকে আসা মানে কি দূরত্ব কমবে, তো যদি এদিকে দূরত্বটা নিয়ে এসে আমি, কি হয়ে যাবে, এটা দূরত্বটা কমবে, শূন্য হয়ে যাবে লাস্টে, কিন্তু দূরত্ব কি শূন্য হবে, এক্ষেত্রে শূন্য হবে, শূন্য দূরত্ব যখন শূন্য হয়, এরপর দিকে আরো বড়, এটা এই কার্ভটা যে এই যে পেপাসের কার্ভটা যেমন ছিল, সেটাকে কি করে দাও, ঘুরে করে দাও, এটাকে ধরে এই পাশটা ধরে উল্টে দাও, এরকম, বুঝা গেছে, এটা ভালো জিনিস গেলাম। চলো এরপরে নতুন কনসেপ্ট শেখাচ্ছি, এটা করে দে, এস টি, এস সমান 4t স্কয়ার, এটা করে কি গ্রাফ করবে, এটা কি এস টি গ্রাফ, সরণ সময় গ্রাফ, এটা দুটো গ্রাফ করবে, ভি ভার্সাস টি গ্রাফ করো, ঠিক আছে, ভি টি গ্রাফ, আর কি করতে হবে, ত্বরণ সময় গ্রাফ করো, দুটো গ্রাফে করাতে পারো। কি বলছি আমি, এই গ্রাফটাকে কি করবো আমরা, এসটি গ্রাফটাকে আছে, এসটি গ্রাফ কত আছে এখানে, এস সমান 4t স্কয়ার, একে ভিটি গ্রাফ করতে হবে আর এটি গ্রাফ করতে হবে, এটাকে তুমি ক্যালকুলেশন করে করতে পারো, কেমন দেখো, এস মানে কত আছে 4t স্কয়ার, হ্যাঁ, ওকে ভিটি গ্রাফ করতে হবে, তো ভি সমান কত লিখতে পারি, বিএস মানে কি লিখতে পারি, তাহলে ডিএস করতে হবে, ডিএস বাই ডিটি করতে হবে, সমান কত হবে এটা, ডিএস বাই ডিটি মানে কি বেগ, তো
ওকে বেক করতে হবে আগে। হ্যাঁ, ডিএস বাই ডিটি এটা কত হবে 8 কত 8। আমরা জানি কি কি সমীকরণ হয়, ওয়াই সমান কি হয় এম এক্স প্লাস সি। এখানে এটা এম, এটা কি এম, কোনো ছেদবিন্দু নেই, ওই জন্য বলছি তো দেখালাম কি না, এম সমান এম এক্স প্লাস সি। তাহলে কি কেমন হবে, ছেদবিন্দু নেই মানে কিরকম সরল লেখা হয় তো, বেগ সময় লেখচিত্র কি হয় সরল লেখা হয় তো, সরল লেখা। এইটা আসলে কি, এই থিটাটা কি 8 কি বলতে পারো, হ্যাঁ ট্যান থিটা, সরি ট্যান থিটা সমান, হ্যাঁ নতি মানে কি ট্যান থিটা আর কি, এটা ট্যান থিটা, থিটাটা ট্যান থিটা কত হবে 80 তাই তো 80, হ্যাঁ না 8 অ্যাকচুয়ালি, তাই না 8 ঠিক আছে হতে যাবে, ঠিক আছে হতে যাবে, বুঝতে পারছি না কি বলছি আমি, কিন্তু আছে এখানটা s সমান 40 স্কয়ার। তাহলে আমরা ভি বেগ কি করে বের করবো, এস কে সরণকে কি করবো ডিএস বাই ডিটি করবো, ডিএস বাই ডিটি করবো, তাহলে সেটা বেগ বেরোবে কত হচ্ছে 80। এটা তুলনা করো কার সঙ্গে, এ ওয়াই সমান এম এক্স প্লাস সি। তাহলে এটা এটা একটা কার সমীকরণ দেখতে পাচ্ছি, এটা একটা সরল লেখা সমীকরণ। এমনিতে আমরা পড়ে এসেছি ভিটি লেখচিত্র সর্বদা কি দেয়, ভিটি লেখচিত্র সর্বদা কেমন হয় সরল লেখা। এখানে ছেদ বিন্দু আছে নেই, প্লাস 0, ক্লিয়ার। আর ত্বরণ কি হবে, এটা ত্বরণ, ত্বরণ বের করো, ত্বরণ বের করো, এটাকে আবার এ করো ডিভি বাই ডিটি করো, ত্বরণ সমান কি ডিভি বাই ডিটি মানে 8। ত্বরণ তো ত্বরণও সরল লেখা হয়, ত্বরণও সরল লেখা হয়, এটা আঁকলাম না, ত্বরণ প্লাস 8 তো আছে, মনে করে 1 2 3 4 এটা 8 হবে নাকি ত্বরণ, বুঝতে পারছো 8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা দেবে 8 মিটার পার। ক্লিয়ার। তোমাদের যে ক্লাসের শুরুতে শেখানো হয়েছে লেখচিত্রের কনসেপ্ট গুলো, এখানে ওইগুলো কাজে লাগছে, এখানে ওইগুলো কাজে লাগবে। যখন বলবে ভিটি লেখচিত্র আঁকো, ভিটি লেখচিত্র কি হয় সর্বদা জানি আমরা সরল লেখা। এসটি লেখচিত্র কি হয় সর্বদা বক্ররেখা। দেখো একটু আগে যাও ছবিটা করলাম, উপরের দিকে বল ছুটছিলাম, আগে এটি ত্বরণ দেখো, এটি গ্রাফ দেখো সরলরেখা আছে, এটি গ্রাফও সরলরেখা হয়, এটি গ্রাফ দেখো কি আছে সরলরেখা আছে, এটি গ্রাফ কি আছে, আর ভিটি গ্রাফ কি হ্যাঁ রে বাবা সরল লেখা তো, রেখাটা তো সরল, বক্ররেখা তো নয়। তার ভিটি গ্রাফ কি আছে, ভিটি গ্রাফও সরল লেখা দেখো, এই নিচ থেকে নামছিল মনে হচ্ছে, নামছিল, কিন্তু তারপরে যেই আঁকলাম আমি দুটো সরল সময় নাকি, তারপর কি আঁকলাম সরল সময় আঁকলাম তো, কি ছিল সরল সময় পরাবৃত্ত, হচ্ছে মাথায় থাকবে যেন, এগুলো এগুলো যেন মাথায় থাকে তোমাদের। যখন তুমি ভিটি গ্রাফ প্রথম আঁকছো সেটা সরল লেখা হবে, ত্বরণ সময় আঁকছো সেটা সরল লেখা হবে, যদি সমতরণ হয়, কারণ সমতরণে বস্তুটা আছে, ক্লিয়ার। যদি তুমি কোথাও তুমি আঁকছো সরল সময় গ্রাফ, সরল সময় গ্রাফ এরকম পরাবৃত্ত টাইপের হবে। একটু আগে যেটা দেখালাম তোমাদের, একটা বস্তুকে উপরের দিকে ছুটছিলাম ইউ বেগে, আবার সে নিচের দিকে পড়ছে ইউ বেগে, তখন তার গ্রাফ কেমন হবে সরল সময়। তো ত্বরণ সময় করেছিলাম কি সরলরেখা বরাবর, কারণ সমতরণে আছে বস্তুটা। বেগ সময় লেখচিত্র করেছিলাম কি বস্তুটা বেগ প্রথমে কমছে, মনে করো লেখচিত্রের উপর থেকে কমছে, তারপর কোনো শূন্য হয়েছে উপরে গিয়ে, তারপর আবার নিচের দিকে যখন পড়ছে বাড়ছে, কোন দিকে বাড়ছে নিচের দিকে বাড়ছে, ঋণাত্মক দিকে বাড়ছে, তাহলে আবার নিচে নেমে গেছিলাম আমি। তারপর দ্রুতি সময় পড়ছিলাম, দ্রুতি সময়, দ্রুতি কি হয়, দ্রুতি স্কেলার আছে, ঋণাত্মক হতে পারে না, সেম হবে, নামবে প্রথমে কমবে দ্রুতি, দ্রুতি কমবে, তারপর দ্রুতি বাড়ছে হচ্ছে আবার উপরের দিকে হবে, এদিকে হলো উপরের দিকে হবে। তারপর বলছিলাম সরণ সময়, সরণ সময় কি হচ্ছিল, সরণ কি হয় শূন্য হতে পারে, প্রথমের দিকে উপরের দিকে সরণ বাড়ছে, সরণ বাড়ছে, সরণ বাড়ছে, যে নিচের দিকে নামছে আবার সরণ কি হচ্ছে কমছে কমছে কমছে, প্রথম দিকে এরকম বক্ররেখা হবে সরণ সময় মানে বক্ররেখা সরল বাড়ছে বাড়ছে বাড়ছে, এই বক্ররেখা এরকম হলো বক্ররেখা বাড়ছে,
আবার সরান উপরে যেই সর্বোচ্চ জায়গা গেল তারপর থেকে নিচে পড়ছে মানে সরান কমছে নিচের দিকে। এবার শেখাবো তোমাদের কি বলা হয় মোশন আন্ডার গ্র্যাভিটি, মানে অভিকর্ষের পক্ষে বিপক্ষে কোনো বস্তুকে আমরা উপরের দিকে ছুটছি বা উপর থেকে নিচের দিকে পড়ছি। মানে একটা বস্তু কি মনে করো উপর দিকে আমি ছুটছি, ঠিক আছে, উলম্ব গতি সোজা ছুটছি, বা একটা বস্তু উপর থেকে নিচের দিকে এরকম পড়ছে, যেদিকে পড়ছে, মানে সব ক্ষেত্রে দেখা গেছে নিচের দিকে কি কাজ করবে সর্বদা, সর্বদা নিচের দিকে কি কাজ করবে, জি। অভিকর্ষ ত্বরণ সবসময় মাইনাস, অভিকর্ষ ত্বরণ এটা মাইনাস। বলছে প্রথম ক্ষেত্রে দেখা গেছে দেখো, প্রথম ক্ষেত্রে যখন উপরের দিকে ছুড়ি আমরা, যখন উপরের দিকে ছুড়ি, উপরের দিকে নিচের অভিমুখটাকে মাইনাস হচ্ছে, কি হচ্ছে এটা নিচের অভিমুখটাকে হচ্ছে কি মাইনাস, ঠিক আছে, আর উপরের অভিমুখটাকে প্লাস। বলছে উপরের দিকে যখন আমরা ছুড়ি, উপরের দিকে যখন ছোড়া হয় কি হয়, বস্তু কি হয় অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যায়। অভিকর্ষ ত্বরণের মানে বস্তুর মধ্যে একটা কি সৃষ্টি হয়, মন্দনের সৃষ্টি, ত্বরণ না, তখন কি সৃষ্টি হয় সেটা অভিকর্ষ মন্দন বলতে পারে, কি সৃষ্টি হয় মন্দনের সৃষ্টি হয়, তাই না। আর যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন সেটা অভিকর্ষ বলের প্রভাবে পড়ে, বা বস্তুতে যখন কি বেগ বৃদ্ধি পায়, উপরের দিকে উঠলে কি বেগ কমে নাকি রে, নিচের দিকে পড়লে বেগ বাড়ে, মানে সেটা তখন ত্বরণ দিয়ে পড়ে। বলছে এই যে কি বলছে এটা, এই সমীকরণগুলো কেমন লিখবো আমরা দরকার নেই, ডাইরেক্ট করছি তারপর অঙ্ক করাবো, ডাইরেক্ট করছি। দাও কি বলছি, গতির সমীকরণ কটা ছিল আমাদের, এস সমান সরি কি ছিল বলতো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস এটি, তাই তো। তাও কি ছিল এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার নাকি রে, হয়তো লিখছি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস और এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, ঠিক আছে। বলছে এইটাকে আমরা কি লিখবো, এটা তো এমনি ত্বরণ দ্বারা, এটা কি ত্বরণ দ্বারা, এটা যদি সমতরণ দ্বারা এটা যদি হয় অভিকর্ষ ত্বরণের আন্ডারে হয়, এটা কি কোনো বস্তু সমতরণে আছে তার ক্ষেত্রে, এই যে গতিটা কোনো বস্তু সমতরণে আছে, এ ত্বরণে আছে, এ সমতরণে আছে তার সাপেক্ষে, মনে করো কোনো বস্তু অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে আছে, তখন এর জায়গায় কি লিখবো আমরা, জি লিখবো, ঠিক আছে। প্লাস জি হবে তখন, এক্ষেত্রে হবে প্লাস জি, এক্ষেত্রে হবে মাইনাস জি, কারণ মাইনাস জি হচ্ছে বস্তুর মন্দনের সৃষ্টি, বস্তুর মধ্যে একটা মন্দনের সৃষ্টি হচ্ছে, এইটা কারণ এটা অভিকর্ষ ত্বরণের প্রভাবে পড়ছে, ত্বরণ সৃষ্টি, এখানে নিচের দিকে অভিমুখটা নিচের দিকে হবে, কিন্তু বসাবো বস্তুর মধ্যে মন্দনের সৃষ্টি হচ্ছে বলে মাইনাস বসাবো, হ্যাঁ বুঝতে পারছি আমি, এটা এটা নিচে ত্বরণের অভিমুখটা মাইনাস দিয়েছি, কিন্তু বস্তুতে ত্বরণ সৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি, কি বলছি বুঝতে পারছি, এটা নিচের দিকে আছে মাইনাস জি, ওকে ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু যখন উপরের দিকে ছুটছি তখন বস্তুতে একটা মন্দনের সৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে বেগ কমবে, তার জন্য এখানে এই দুটো সমীকরণ হবে, কি হবে সমীকরণটা লিখে দিচ্ছি দেখো, ভি সমান ইউ প্লাস মাইনাস জিটি, ঠিক আছে, প্লাসটা নিচের দিকে পড়ার সময়, মাইনাসটা উপরের দিকে পড়ার সময়, ঠিক আছে। যেমন অঙ্ক হবে তোমার এস এর জায়গায় আমরা লিখবো, মনে করো এই উচ্চতা উঠেছে, কত উচ্চতা উঠেছে বস্তুটা উঠেছে এই উচ্চতা, এস এর জায়গায় লিখবো কত, এইচ সমান ইউ টি প্লাস মাইনাস হাফ জিটি স্কয়ার, তারপর কত লিখবো কত, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস মাইনাস 2gh। আচ্ছা ধরো বস্তু এখানে যে প্রশ্ন বললো সর্বাধিক উচ্চতা কখন লাভ করবে, বস্তুটা কখন সর্বাধিক উচ্চতা লাভ করবে, সর্বাধিক উচ্চতা কখন লাভ করবে, বস্তুটা কখন সর্বাধিক উচ্চতা কখন বস্তুটা সর্বাধিক উচ্চতা লাভ হবে, কখন মনে করো বস্তুটাকে আমি ইউ বেগে ছুড়লাম, ঠিক আছে, এগুলো ছুড়লাম, তখন বস্তুটা কখন সর্বাধিক উচ্চতা লাভ করবে, তাই তো। এই সূত্র থেকে নিয়ে আসো, কোন সূত্র থেকে, এখানে ভি এসে সর্বাধিক উচ্চতা মানে কি বেগ শূন্য,
বস্তুটা কখন সর্বাধিক উচ্চতা লাভ করবে, মানে বস্তুটাকে ইউ বেগে ছুড়লাম, সর্বাধিক উচ্চতা কখন হবে, যখন বস্তুটা উপরে গিয়ে একদম সর্বোচ্চ জায়গায় যাবে। সর্বোচ্চ জায়গায় যাওয়া মানে বস্তু বেগ কত, শূন্য। মানে এই সমীকরণ বসাও তখন ভি স্কয়ার সমান আমরা জানি কি ইউ স্কয়ার প্লাস 2 কি দেবো এটা, মাইনাস দিলাম আমি, কি দিলাম, হ্যাঁ এটা উপরে দিকে যাচ্ছি তো, উপরে দিকে যাচ্ছি তো, হ্যাঁ মাইনাস 2gh, কি দিলাম, মাইনাস 2gh, হ্যাঁ উপরে দিকে ছুটছি মাইনাস। তাহলে বি এটা সমান 0, ইউ স্কয়ার মাইনাস 2gh, তাই তো, বা এইচ সমান কত হবে, ইউ স্কয়ার প্লাস বাই 2g হতে পারে, এই সূত্রে অনুযায়ী হতে পারে। এটা এমনি তো করার দরকার নেই, এমনি তোমরা অঙ্ক করার সময় নিজে নিজে বের করে দেবে, তাই না, কনসেপ্ট থেকে বই আছে, এগুলো নিজে থেকে আইসি যাবে, এগুলো সর্বাধিক উচ্চতা এই সূত্র কাজে লাগবে তো, এমনি তো এইটা থেকেই বের করতে পারা যাবে, ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, এক্সট্রা করে মনে রাখার কোনো দরকার নেই, এক্সট্রা করে মনে রাখার কোনো দরকার নেই এদের, বুঝতে পারছিস কি বলছি আমি, তাও মনে রাখ, মনে রাখ। বলছে উত্থান কাল কত হবে, মানে সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে, উত্থান কাল কি বলে আগে, উত্থান কাল কত হবে, আচ্ছা মানে টি আর কি, তাই তো, উত্থান কাল মানে কোনটা ব্যবহার করবো বলতে হবে, কোনটা বার করবো বলতো, এই যে এইটা সর্বাধিক উচ্চতায় উঠতে, এইটা সেই ভি সমান ইউ প্লাস ডিটি বার করবো, ইউ মাইনাস জিটি, এইচ কেন, এইচ দেবো না, উচ্চতায় আমি ভি বেগে ছুটছি, ইউ বেগে ছুটছি, সর্বাধিক উচ্চতায় কত, সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে, কত সময় লাগবে, উত্থান কাল, সর্বাধিক উচ্চতা মানে কি, ভি কত ঘন্টায় 0, ঠিক আছে, হ্যাঁ বলছে উত্থান কাল মানে সর্বাধিক উচ্চতায় উঠতে সময়, এটা কি মানে সর্বাধিক উচ্চতায় উঠতে সময়, তাই না, ধরে নিলাম কত, বড় হাতের টি, ধরে নিলাম কত, বড় হাতের টি, বসে দাও, সর্বাধিক উচ্চতায় উঠতে সময় কত, সর্বাধিক উচ্চতায় ভি কত 0, প্রাথমিক বেগ কত ইউ, তাহলে এখানে ভি সমান কি ইউ প্লাস মাইনাস, কেন উপর দিকে তুলছি আমি, জি বড় হাতের টি, তাহলে কত হবে, এটা 0 সমান ইউ মাইনাস জি টি, বা টি সমান কত হবে ইউ বাই জি, তাই তো, ইউ বাই জি। যদি বলে মোট উড্ডয়ন কাল কত, মানে উঠতে যতটা সময় আমার নামতে একই সময় লাগবে, ঠিক আছে, দুই উড্ডয়ন কাল, যদি মোট উড্ডয়ন কাল, উড্ডয়ন কাল লিখে দাও, নিচে লিখে দাও উড্ডয়ন কাল, 2 গুণ করে দাও, এর সাথে 2 গুণ করে দাও, বলা আছে উঠতে যদি সময় লাগে ইউ বাই জি, এখান থেকে পড়তেও সময় লাগবে কত, ইউ বাই, সময় নেবে, একই সময় নেবে, ঠিক আছে, তাহলে হবে কত 2u বাই জি, 2u বাই জি, উড্ডয়ন কাল। সর্বাধিক উচ্চতায় উঠতে সময় কি, সর্বাধিক উচ্চতায় বেগ কত 0, এই সমীকরণটা বসাও, এবার লেখো যে কোনো উচ্চতায়, বলছি আমি এবার একটা নির্দিষ্ট উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতা নয়, এবার হচ্ছে একটা যে কোনো একটা উচ্চতায়, এটা কি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগছে, এটা ইউ বাই জি, বা মোট উড্ডয়ন কাল হলে 2 গুণিতক 2u বাই জি, এবার হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠছে, একটা নির্দিষ্ট উচ্চতায় উঠছে, সর্বোচ্চ উচ্চতা নয়, তার আগে কোথাও, আচ্ছা দেখুন মুছে দিচ্ছি, সর্বাধিক উচ্চতা নয়, কথা কি হবে, কি বললাম আমি প্রশ্নটা, যে কোনো উচ্চতায় উঠতে সময়, পৌঁছানোর সময়, যে কোনো বা যে একটা নির্দিষ্ট উচ্চতা দেখতে পারো, নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর সময়,
এগুলো লাগে না, এসব সূত্র বেকার দেওয়া, নিজে থেকে বের করতে পারবি। মানে ধরো একটা উচ্চতা উঠেছি কত, কোন উচ্চতা উঠছি ধরেছি ছোট এই উচ্চতায়, হ্যাঁ, তখন কত সময় নিয়েছে, টি সময়। আর প্রাথমিক বেগ ছিল কত, বা প্রক্ষেপ বেগ বলা হয়, কি বলা হয় একে, প্রক্ষেপ বেগ কত, ইউ। ব্যাস, প্রক্ষেপ বেগ বা এখানে প্রাথমিক বেগ মানে ছোড়ার বেগ বলা হচ্ছে। প্রক্ষেপ বেগ মানে ছোড়ানোর বেগ, ছোড়ার বেগ, প্রক্ষেপ বেগ মানে আমরা একটা বস্তুকে ইউ বেগে ছুঁড়েছিলাম, টি সময় পর কত উচ্চতায় গেছে, এই উচ্চতায়, সেই টি সময়টা কত, টিটা বের করতে হবে আমাদের। এমনি তো পারবি, এইটা এই সূত্রটা লাগবে, কোন সূত্র লাগবে, এই সূত্র। তাহলে এইচ সমান ইউ টি মাইনাস হলো, এটা উপরের দিকে ছুটছি, জি টি স্কোয়ার। এটা কি করব আমরা, দেখো, হাফ জিটি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস এইচ সমান 0, তাই না? দ্বিঘাত সমীকরণ এসে গেছে একটা, এটা দ্বিঘাত সমীকরণ এসে গেছে। এটা টির মানটা বের করতে পারি, কার সাথে বের করবে, সিধর আচার্যের সূত্রের সাথে বের করবে। বসিয়ে দাও, কি ছিল সিধর আচার্যের সূত্রটা কি ছিল, তাহলে কত হলো, মাইনাস ইউ প্লাস মাইনাস, তাই তো, ইউ স্কোয়ার হাফ না 2gh বাই, এই টাইপের সূত্র হবে। ঠিক আছে, চলো অঙ্ক করা যাক। ও সূত্র লাগবে না, এসব এগুলো লাগবে না রে ভাই, অঙ্ক করাচ্ছি। দেখ কি বলা হচ্ছে, বোঝার চেষ্টা করো। সমতরণে গতিশীল একটি বস্তু কণার t0 সময়ে বেগ কত, 10 মিটার পার সেকেন্ড। যদি 5 সেকেন্ডের পর বস্তুটির বেগ 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে t0 তম সেকেন্ডের বা t0 সময়ের 3 সেকেন্ড আগে বস্তুটির বেগ কত ছিল, রাইট? কি বলতে চাইছে, প্রথমে যখন বস্তুটার সময় কত t0, তাই না, তখন বেগ কত 10 মিটার পার সেকেন্ড, এটা ইউ। তাহলে বলেছে যেই আমি 5 সেকেন্ড সময় দিলাম, কত 5 সেকেন্ড সময় দিলাম, কত হয়ে গেল 2 মিটার, ফুটু না রে, 20 দেওয়া আছে, 20 মিটার পার সেকেন্ড। এটা তাহলে কি আসলে ভি। আমাকে বের করতে চাইছে কি, আমাকে বের করতে বলছে কি, টি তম সেকেন্ডের 3 সেকেন্ড আগে, এটা টি তম সেকেন্ড, তার 5 সেকেন্ডের পর বেগ কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। t0 তম সেকেন্ডে ছিল কত 10 মিটার পার সেকেন্ড, তার 5 সেকেন্ড পর হয়েছে কত, তার আগে 3 মিটার সেকেন্ড, 3 মিটার আগে, হ্যাঁ নাকি 3 সেকেন্ড আগে বলে যাচ্ছে, তার উপরে, হ্যাঁ, তোমার বেগ কত, মানে এটা কত, এটা কিছু ধরতে হবে আমাকে, এখানে ধরতে হবে, এটা তো প্রাথমিক বেগ, তখন এখানটা প্রাথমিক বেগ, এইটা এখানে যা হবে কত ধরবো আমি, এটা ধরলাম v1, এটা ধরলাম v2, এটা ধরলাম v3। কোন সূত্রে কাজে লাগবে আমাদের, হ্যাঁ হ্যাঁ ত্বরণ বের করতে হবে, ঠিক বলছি। আমরা বের করবো কি, v সমান u প্লাস at দ্বারা বের করবো, ঠিক আছে, v সমান a প্লাস, এখান থেকে ত্বরণ বের করতে হবে আমাকে। ত্বরণ কি করে বের করবো, কোনটা থেকে ত্বরণ বের করবো বলতো, এই যে দুটো ডাটা দেওয়া আছে এখানটায়, কোন দুটো ডাটা, 10 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড পর হয়েছে 20 মিটার পার সেকেন্ড। এখানে কি ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি সমান ইউ প্লাস এটি, টিও দেওয়া আছে, ভি কত দেওয়া আছে 20, ইউ কত দেওয়া আছে 10, প্লাস এ মানে কত জানি না, বের করবো আমরা, টি কত 5 সেকেন্ড পর, নাকি এ সমান কত হচ্ছে তাহলে 10/5 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বসিয়ে দাও, এখানটায় অন্তিম বেগ কোনটা হয় বলতো, v1টা অন্তিম বেগ, ভালো বোঝার চেষ্টা করো, 3 সেকেন্ড আগে থেকে এখানটায় আসছে, বুঝতে পারছিস, সমান এটা কি v3 হচ্ছে প্রাথমিক বেগ, স্বাভাবিক 3 সেকেন্ড আগে,
3 সেকেন্ড আগে, ভালো অঙ্ক এটা। প্লাস এ মানে কত সেকেন্ড বেরিয়েছে 2, আর এটা 3 মাইনাস কত কত হবে না 3 সেকেন্ড আগে 3, বুঝছো ওটা 3 সেকেন্ড আগে মানে এই সময় পার্থক্য কত, সময় পার্থক্য কত, সময় পার্থক্য 3। এখান থেকে t0 থেকে সময় পার্থক্য কত ছিল 5, এটা 5, এখানে হবে t মানে 3। আচ্ছা মান বসাই দিই না, v1 কত আছে এখানটায় 10, v3 কত এটা প্লাস 6, v3 কত হবে 4 মিটার পার সেকেন্ড। ব্যাস কাজ শেষ, খতম। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, খুবই সহজ অঙ্ক এগুলো। আরেকবার দেখো না হলে না বুঝতে পারলে, আমি চেষ্টা করলাম তোমাদের বোঝানোর জন্য। হ্যাঁ আরেকবার দেখতে হবে, মন দাও মন দাও, আমি যেটা বলছি সেটা আগে শুনতে হবে। 4 মিটার পার সেকেন্ড। পরের অঙ্ক দেখো তোমরা সবাই, ইম্পর্টেন্ট অঙ্ক। বলা হচ্ছে একটি বস্তু কণা সমতরণে গতিশীল, ঠিক আছে? বলছে তার 2 সেকেন্ডে বেগ ছিল কত 20 মিটার পার না 30 মিটার পার সেকেন্ড, আর 4তম সেকেন্ডে বেগ ছিল কত 60 মিটার পার সেকেন্ড। হলে বস্তুর না দেখো দেখাচ্ছি, দুটো দিনই তো আছে এখানটায়, তাই তো? প্রথম ক্ষেত্রে ধরে বস্তুর প্রাথমিক গতিশীল সমতরণে গতিশীল ছিল বস্তু কণা, প্রাথমিক বেগ কিছুটা ছিল, তাই না? তো ধরে নিতে হবে সেটা, প্রাথমিক বেগ ধরে নাও কত বস্তুটা, প্রাথমিক বেগ দেখ আগে দেখ কি করছি, প্রাথমিক বেগ ইউ, ভি কত 30, প্রথম ক্ষেত্রে দুটো ক্ষেত্রে আসবে এখানটা মিটার পার সেকেন্ড, সময় কত তখন 2 সেকেন্ড, দুটো বেগ আসবে, দুটো জিনিস আসবে। এখানেও কত প্রাথমিক অন্তিম বেগ কত 60 মিটার পার সেকেন্ড, টি কত এখানটা 4 সেকেন্ড। বলছে একটি সমতরণে গতিশীল বস্তু কণার 2 সেকেন্ডে বেগ 30 মিটার পার সেকেন্ড এবং 4 সেকেন্ডে বেগ 60 মিটার পার সেকেন্ড হলে বস্তু কণার প্রাথমিক বেগ নির্ণয় করো। মানে একটা বস্তু গতিশীল ছিল আগে থেকে, তাই না? তার প্রাথমিক বেগ কিছুটা ছিল, ধরলাম ইউ, তাহলে অন্তিম বেগ কত এই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে বলছি অন্তিম বেগ কত 2 সেকেন্ড সময়ে, অন্তিম বেগ যখন সময় 2 সেকেন্ড তখন অন্তিম বেগ কত 30। তার বলছে 4 সেকেন্ড পর সময় যখন 4 সেকেন্ড তখন অন্তিম বেগ কত 60 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান ইউ প্লাস এটি, নাকি রে? ভি সমান ইউ প্লাস এটি, তাহলে আমরা লিখবো এখানটায় 30 সমান ইউ প্লাস 2a, নাকি নাকি রে? 1 নম্বর এটা সমীকরণ। এখান থেকে কি লিখবো ভি সমান ইউ প্লাস, দেখছি দাঁড়া, ভি কত এখানটায় 60, ইউ কত 0, না এই 0 কি রে তো ছিল প্রথমে, এ কত যাই না 4a 29, তখন আমি আগে আমাকে কি করতে দেখো ভালো করে চেষ্টা করো, যখন প্রাথমিক বেগ ইউ ছিল 2 সেকেন্ড সময় বস্তুর বেগ কত হয়েছে 30 মিটার পার সেকেন্ড, তখন আমরা ভি সমান ইউ প্লাস এটি সূত্র বসিয়েছি। আর ভি কত 30, ইউ কত ইউ, টি কত 2, এ কত এত, এটা 1 নম্বর সমীকরণ দিয়েছি। তোমার 4 সেকেন্ড পর বেগ কত ভি কত 60 মিটার পার সেকেন্ড, প্রাথমিক বেগ কত ইউ, সিম্পল হবে। তখন আবার কি করছি ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি সূত্র বসিয়েছি। কত হবে 60 সমান ইউ প্লাস 4a সময় সমান
ই করো আবার ইউ আর কার মান বের করবো বলো? প্রাথমিক বেগ বের করবো, বেগ বের করতে বলছো তো? করে দাও। কি করবো 1 নম্বর 2 নম্বর কি করবো আমরা? বেগ বের করতে বলছে না? তাহলে এটাকে 2 দিয়ে গুণ করবো নাকি? হ্যাঁ, আমরা এইসব সমাধানগুলো না অপোনেন্টের সমাধানগুলো করবো না, অপোনেন্ট করবো না, ঠিক করছি। আচ্ছা, সমত্বরণে গতিশীল আছে তো বস্তুটা, যখন এই কন্ডিশনে ছিল বস্তুটা যা ত্বরণ, এখানেও ত্বরণটা সমত্বরণে সমত্বরণে আছে তো। তাহলে এখান থেকে লিখে একটা জিনিস 2a সমান লিখবো কত 30 মাইনাস ইউ, তাই না? এ সমান আমি সমাধানই করছি আর শর্টে করছি আর কি, তখন আবার গুণ করতে হবে, আসবে এতগুলো। তো 30 মাইনাস ইউ বাই কত 2, এখানে 4 এ কত হবে 60 মাইনাস ইউ, বা এ সমান কত হবে 60 মাইনাস ইউ বাই কত 4। এটা তুলনা করবো আমরা, তুলনামূলক পদ্ধতিতে 30 মাইনাস ইউ বাই 2, 60 মাইনাস ইউ বাই 4, 2, 60 মাইনাস 2u, 60 মাইনাস ইউ, বা হবে কত হবে, এটা শূন্য হবে, মান শূন্য উত্তর হবে, দেখা যাচ্ছে প্রাথমিক বেগ শূন্য ছিল। আবার মাইনাস ইউ সমান শূন্য, ইউ সমান শূন্য। তুমি কি করছো দেখে একটি বস্তু কণা স্থির অবস্থা থেকে গতিশীল ছিল, স্থির অবস্থা থেকে গতিশীল হয়েছে, মানে ইউ সমান কত 0। হ্যাঁ, যদি বস্তুটি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে থাকে, তাহলে 18তম সেকেন্ডে বস্তুর সরণ কত? আমরা পড়েছিলাম কি এস এন এ পড়েছিলাম তো, আগেদিন পড়েছিলাম না, মানে এনতম সেকেন্ডে, মানে এখানে বলছে 18তম সেকেন্ডে। এন তো কি ছিল ইউ প্লাস হাফ এ 2n মাইনাস, এটা ছিল তো রে। এখানে কততম চেয়েছে সেকেন্ড, এখানটা এস কত চেয়েছে, এস 18 চেয়েছে, হ্যাঁ এস 18 সমান ইউ কত 0 প্লাস হাফ এ মানে কত আছে এখানটায় 5 2 ইন্টু এন মানে কত, এখানটায় এন মানে আসলে কি এন এর সেকেন্ড, মানে এনটা আসলে কি এখানটায় 18, তো 18 মাইনাস 1 এন এর টাইমে, এন এর সেকেন্ডে, এখানে এনটা কত 18, ঠিক আছে 18তম সেকেন্ডে এন এর সেকেন্ডে সরণ। এটা হবে হাফ ইন্টু 5 36 মাইনাস 1 35 বাই 2 করতে হবে, এটা করলে হবে 17.5 এস 18 সমান, তাহলে হবে 5 দিয়ে গুণ করলে হবে কত মিটার, 5 গুণিত 17.5 কত হয় 70 87, 17 পাঁচে 85। হ্যাঁ, আগে তো গুণ করো, তুমি কি করবে? এটাকে যে 2 35 কেটেছি, 8 2 36 মাইনাস 1 35, ঠিক করে বসা মান বসা ভালো করে, মান ভালো করে বসা চেষ্টা করো। একটি টাওয়ারের উপর থেকে একটি পাথরকে আমি ইউ বেগে, একটা টাওয়ার আছে এরকম টাওয়ার আছে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করলি, একটা পাথরকে কি করলি উপরের দিকে কত বেগে ছুড়লি, ইউ বেগে ছুড়লি, কত বেগে ছুড়লি ইউ বেগে বার ছুড়লে কি হবে, একটা পজিশনে আসবে, বেগ 0 হবে, তাই না? তাই তো, তার বস্তুটা কি পড়বে এখানটায়, তাই কি রে বলছে স্পর্শ করার মুহূর্তে আগে পর্যন্ত বই অবশ্যই স্পর্শ করলে তার কি হবে, বেগ থাকবে কি, স্পর্শ করার সময় বেগ থাকবে কি, আর স্পর্শ করার আগের মুহূর্তে বেগ কত হয়েছে বস্তুর ইউ, কত হয়েছে ইউ। কি বলছে আরেকবার বুঝে নাও অঙ্কটা ভালো করে। একটা পাথর, তাহলে বলছে টাওয়ারের উচ্চতা কত, বলে টাওয়ারের উচ্চতা কত, টাওয়ারের উচ্চতা কত,
বলছে একটি টাওয়ারের উপর থেকে একটি পাথরকে আমি কি বলছি, এক টাওয়ার আছে এটা, এই যে উচ্চতা ধরলাম, কত উচ্চতা, এই যে উচ্চতা, এটা বের করতে হবে। এটা পাথরকে ইউ বেগে উপর দিকে ছুড়লাম, যখন বস্তুটা উপর থেকে নিচে পড়ছে, ভূমিতে স্পর্শ করার মুহূর্তে বস্তুর বেগ হচ্ছে কত, 3 ইউ। তাহলে বলছি টাওয়ারের উচ্চতা কত। ভালো অঙ্ক এটা, ভালো ইন্টারেস্টিং অঙ্ক। বলেছে মনে রাখবে এটা, একটা পাথরকে যখন ইউ বেগে ছুটছি আমি, এখানে বেগ কত হবে, 0, শূন্য হয়ে গেল, তার বেগ বাড়বে, বেগ বাড়বে, বেগ বাড়বে, যেই এই কন্ডিশনে চলে এলো না, বস্তুর বেগ আবার কত হয়ে যায়, আবার ইউ হয়ে যায়, আচ্ছা রাখবে, ব্যাস সিম্পল হয়ে গেছে অঙ্ক, হয়ে গেছে অঙ্ক। ইউ থেকে 3 ইউ, ইউ থেকে 3 ইউ। তাহলে এখানে উচ্চতা কত, টাওয়ারের উচ্চতা কত, এইচ ধরলাম, হ্যাঁ, প্রাথমিক বেগ ধরলাম কত, ইউ, অন্তিম বেগ কত, ভি, কাটছে বেশ, মানে ইউ সমান ইউ, ভি সমান ইউ, 3 ইউ, নাকি হয়ে যাবে উত্তর, শেষ অঙ্ক, কত। কি বললাম আমি, যখন একটা পাথরকে উপর থেকে ছুড়বো এইভাবে, ইউ বেগ থাকবে, উপর থেকে উঠবে, বেগ শূন্য হবে, আর বেগ বাড়বে, বেগ বাড়বে, যেই এই টাওয়ার সোজাসুজি আসবে, তার এখান থেকে বস্তুটা আবার পড়বে কত বেগে, যে বেগ ছিল তার ইউ বেগে, যে বেগ ছিল তার ইউ বেগে। তাহলে ধরে নিলাম টাওয়ারের উচ্চতা এইচ, প্রাথমিক বেগ কত দেখতে পাচ্ছি ইউ, অন্তিম বেগ কত, ভি, 3 ইউ। তাহলে কি সাহায্যে বের করবো আমরা ওই সূত্রটা, কোন সূত্রটা বলতো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 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 না, হ্যাঁ এটা প্লাস হবে, এখানে প্লাস হবে, নিচ থেকে পড়ছে, উপর থেকে নিচে থেকে পড়ছে, ফ্রি ফল হচ্ছে নাকি, 2gh, ভির মান কত, 3u তার হোল স্কয়ার, ইউ স্কয়ার প্লাস 2gh, এটা কত হবে, 9u স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, বা কত হবে এটা, h সমান কত হবে স্কয়ার, h সমান কত হবে, h সমান কত হবে 8u স্কয়ার বাই 2g, নাকি রে, 2g কেটে গেল 4, h সমান হবে 4u স্কয়ার বাই g। এটা প্রমাণ টাইপের কি হলো, বুঝতে পারছিস, ক্লিয়ার। কি বলছে, একটি রকেটকে ভূমি থেকে উপরের দিকে ফায়ার করলাম আমি, ঠিক আছে, ফায়ার করলাম, ঠিক আছে, রকেটটি উপরের দিকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে যাওয়ার 30 সেকেন্ড সময় পর জ্বালানি কি হয়ে গেল, শেষ। একটা রকেট কি আমি ছুড়েছি এরকম, ঠিক আছে, বলছে 30 সেকেন্ড সময় গেছে, কত সময় গেছে, 30 সেকেন্ড সময় গেছে, কত ত্বরণে, কত ত্বরণে গেছে, বলছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, সমতরণে 10 সেকেন্ড যাওয়ার পর কি হয়েছে, তার জ্বালানি শেষ হয়ে গেছে। এখানে এসে কি হয়েছে, জ্বালানি শেষ, জ্বালানি খতম, তাই তো। বলছে রকেটটি আর কত সময় পর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে, এখানে থেমে যাবে না, রকেটটা থেমে যাবে কি, ঠিক আছে, ত্বরণ শেষ হয়ে গেছে, জ্বালানি শেষ হয়ে গেছে, ঠিক কথা, তখন এই ত্বরণটা তারপর যে উচ্চতায় আসবে, মনে করো এতটা উচ্চতায় আসবে, দেখা বোঝার চেষ্টা করো, তারপর কতটা উচ্চতায় আসবে, এতটা, তারপর এতটা উচ্চতায় এসে সর্বোচ্চ উচ্চ, এটা তার সর্বোচ্চ উচ্চতা, মনে করো এটা তার বলছে আর কত সময় পর সর্বোচ্চ, এটা ধরে নিলাম এটা তার সর্বোচ্চ উচ্চতা, এটা এইটুকু আসতে কত সময় লাগবে, তার কত সময় লাগবে, নাকি কি বলছি বুঝা যাচ্ছে। একটা রকেটকে আমি উপর দিকে ছুড়েছি, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে কত সেকেন্ড গেছে, 10 সেকেন্ড, তাই তো, 30 সেকেন্ড গেছে, যাচার পর কি জ্বালানি কি খতম, বলছে এবার রকেটটি আর কত সময় যাওয়ার পর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে। বলছে এখান থেকে ভালো কনসেপ্ট, এখানটা এটা মনে রাখবে, এইটুকু যে সময় গেছে, টি সময় গেছে বা T1 সময় গেছে, এটা তো আর এই ত্বরণে যায়নি, এটা কি আর এই ত্বরণে গেছে, এখান থেকে গেছে এই ত্বরণে 10 মিটার পার সেকেন্ড ত্বরণে গেছে,
হ্যাঁ, এখান থেকে এইটা যদি সমান্তরালে, এটা তার রকেটের নিজস্ব ত্বরণ, কি রকেটের নিজস্ব ত্বরণে গেছে গেছে, তবে এখানে তো ফুয়েল শেষ, তাহলে এরও ত্বরণ শেষ হয়ে যাবে। তারপর যে এখান থেকে এতটা যাবে সেটা কার প্রভাবে যাবে? গ্রাভিটি। এইটুকু সময় এইটুকুনে যাবে কার? অভিকর্ষ ত্বরণের প্রভাবে যাবে। কি হচ্ছে বলছো, বোঝা যাচ্ছে অঙ্কটা? আর যখন এখানে পৌঁছাবে সর্বোচ্চ বেগ কত হবে? এখানটায় 0 হবে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে বের করে যাবে, আমাকে আগে কি লাগবে? এখানে লাগবে কি? উদ্দেশ্য কি? দেখো, আমাদের লাগবে কি? এই জায়গায় বেগ কত? যখন জ্বালানি শেষ হচ্ছে তখন বস্তুটার বেগ কত হচ্ছে? যখন রকেটটার বেগ কত হচ্ছে? যখন জ্বালানি শেষ হচ্ছে তখন রকেটটার বেগ কত হচ্ছে? এই জায়গায় ভি কত বের করতে হবে আমাকে? এই জায়গায় ভি, এটা ধরে নিলাম, এটা ভি, এটা V1 ধরে নিলাম, ঠিক আছে? ইউ তো 0, রকেট চালানো হচ্ছে, ইউ মানে কি 0 হবে স্বাভাবিক। তো রকেটটা যখন চলছিল প্রাথমিক বেগ কত ছিল তার? সমান ইউ। কত ত্বরণে যাচ্ছিল সে? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। 30 সময় কত ছিল? টি সমান কত ছিল? 30 সেকেন্ড পর। তো এটা কি হয়ে গেছে? জ্বালানি শেষ হয়ে গেছে। 30 সেকেন্ড পর জ্বালানি শেষ। তখন এই জায়গায় আমার কি বের করে নিতে হবে? বেগ, অন্তিম বেগ। কোন জায়গায়? জ্বালানি যেখানে খতম হচ্ছে, 10 ধরো, যখন যেখানে জ্বালানি খতম হচ্ছে সেখানটায় বেগ বের করো, অন্তিম বেগ। মানে সেখানটায় বেগ মানে কি? অন্তিম বেগ। ধরে নিলাম ওটা ভি, জ্বালানির খতমের সময়, হওয়ার সময়, জ্বালানি যখন যেখানে খতম হচ্ছে, জ্বালানি উত্তর হচ্ছে 30 সেকেন্ড। উত্তর ঠিক আছে, পারফেক্ট। 30 সেকেন্ডে উত্তর হবে। অন্তিম বেগ হলো এটা, জ্বালানি খতম হলো ভি। এখান থেকে আমি কি বের করতে পারি বলো তো? ভির মান বের করতে পারবো। এখান থেকে আমি কি করবো? ভির মান। কারণ এখান থেকে এখানে যাবো, এটা তখন অন্তিম বেগ হবে, প্রাথমিক বেগ হবে। যখন আমি এইখান থেকে আবার এখানে আসি তখন এখানটা কি? এই ভিটাই কি হবে? প্রাথমিক বেগ, অন্তিম বেগ। তার জন্য এটাকে এইখানটা বেগটা বের করা আমার জরুরি, এইখানটা বেগটা বের করা আমার জরুরি। দেখো তাহলে বের করে, এখান থেকে ভিটা বের করে। প্রাথমিক বেগ কত? 0। এখানে সময় জানি ভি সমান ইউ প্লাস কি লিখেছো? এটি তো উপর, না এখানে মাইনাস হবে কেন? না না, এখানে মাইনাস হবে না। না না না, এখানে কেন মাইনাস হবে না? এখানে কেন মাইনাস হবে না? এটা কি অভিকর্ষ ত্বরণের প্রভাবে যাচ্ছে এত দূর? এখানে কি অভিকর্ষ ত্বরণের প্রভাবে যাচ্ছে এত দূর? সে নিজের ত্বরণে যাচ্ছে, সেটা গুলির নিজের ত্বরণে যাচ্ছে। এখানে এই জন্য এখানে মাইনাস হবে না তো, এই তো এখানটা, এখানে জি না, এখানে জি হলে মাইনাস বসাবো, এখানে জি হলে মাইনাস বসাবো। কি বলছি বুঝতে পারছিস? এখান থেকে এইটুকু রকেট জ্বালানি খতম হওয়া পর্যন্ত রকেটটা কার ত্বরণে গেছে? নিজের ত্বরণে। কত ত্বরণ সেটা? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এখানে মাইনাস হবে না, সরি। তাহলে ভি সমান কত হবে? ইউ কত? 0, এ কত? 10, টি কত? 30 নাকি? কোনটা সেকেন্ডের কথা বলছিলাম? মাইনাস হবে না, তুই দেখ না, মাইনাস হবে না তো। ভি সমান কত হবে? 300, দেখো কোথায় ঠিক বলেছে, 300 মিটার পার সেকেন্ড। সেকেন্ড মাইনাস তো হবে না। দেখো এবার কি বলা হচ্ছে, এখানটায় এখান থেকে বেগ বের করে নিলাম আমি, মানে এই জায়গার বেগ কত হলো? এই জায়গার বেগ কত হলো? এই জায়গার 300 মিটার পার সেকেন্ড। এখানটা এটা ইউ, এখানটা ইউ, এখানটা ইউ সমান কত ধরেছি? ভি সমান কত? 300 মিটার পার সেকেন্ড। এখানে ত্বরণ মানে এ সমান কত? মাইনাস জি। টি কত? এখানটা কত সময়? টিটা বের করতে হবে আমাকে। ধরে নিলাম কত? T1। টিটা কত? T1। এখানে আর এখানে ভিটা কত? 0। কোন জায়গা? অন্তিম বেগ তো 0 তো, 0 তো, 0ই তো। এখানে অন্তিম বেগ, এখানে বেগ কত? এখানে বেগ কত? 300 মিটার পার সেকেন্ড। এখানে আসবে বেগ কত হবে? 0 হবে। সর্বোচ্চ উচ্চতায় যাবে মানে কি? বেগ 0 হবে। ঠিক করছো, ভালো করে দেখো ওটা। সূত্র কি? ভি সমান ইউ প্লাস এটি। এখানে অন্তিম বেগটা 300, ভিটা 0, ভিটা 0, অন্তিম বেগটা মানে এখানে ইউটা 300, মাইনাস হবে, এটা মাইনাস জি হবে, মাইনাস জি টি।
এটা হবে -300। জির মান কত ধরতে বলেছি আমি? -10t। ঠিক আছে, তাহলে টি সমান কত হবে? 16 কেটে দাও, 30 সেকেন্ড। ক্লিয়ার? এবার দুটো পোর্শনে করা হয়েছে অঙ্কটা, দুটো পোর্শনে। প্রথমে এখান থেকে এখানে গেছে, জ্বালানি খতম হওয়া পর্যন্ত, সে তার নিজের ত্বরণে গেছে, নিজের ত্বরণে গেছে। যখন এখানটা এলো আমি বেগটা বের করে নিলাম, কত হয়েছে? 300 মিটার পার সেকেন্ড। তারপরে এখান থেকে যে এখানে সর্বোচ্চ উচ্চতা এসছে, তার নিজের ত্বরণে নয়, এটা কোন ত্বরণে গেছে? অভিকর্ষের ত্বরণে প্রভাবে গেছে, তাই না? উপরে দিকে গেছে, তার জন্য মাইনাস হচ্ছে। এখানে টি1 কত বের করতে হবে? এখানে যখন আসবে বেগ কত? উপরে যখন সর্বোচ্চ উচ্চতা আসবে বেগ কত হবে? 0। যখন সর্বোচ্চ উচ্চতা আসবে বেগ হবে 0, মানে এখানে অন্তিম বেগ 0। প্রাথমিক বেগ কত আসলে? এটা 300টাই হচ্ছে এখানে প্রাথমিক বেগ। আচ্ছা 2 মিনিট রেস্ট নিয়ে যাও। হচ্ছে একটি বিল্ডিং এর 18 মিটার উপরে থাকা ছাদ থেকে একটি নির্দিষ্ট সময় অন্তরালে জলের ফোঁটাগুলো পড়ছে। টপ, একটা ফোঁটা পড়লো টপ, সময় পর টপ, নির্দিষ্ট সময় অন্তরালে বলা আছে। একটা নির্দিষ্ট সময় অন্তরালে জলের ফোঁটা পড়ছে। যখন প্রথম ফোঁটাটি ভূমি স্পর্শ করে, ঠিক সেই মুহূর্তে চতুর্থ নম্বর ফোঁটাটি পড়া শুরু করছে, ঠিক সেই সময় চতুর্থ ফোঁটা পতন শুরু করে। তাহলে ছাদ থেকে দ্বিতীয় ও তৃতীয় ফোঁটার দূরত্ব নির্ণয় করো। দ্বিতীয় ফোঁটার জলের ফোঁটার দূরত্ব নির্ণয় করো। এটা 18 মিটার হাই, এটা কত? 18 মিটার হাই। ঠিক আছে, বলা আছে এখানে একটা ফোঁটা, এটা ফোঁটা, চারটে ফোঁটা মনে করো। কি আছে? চারটে ফোঁটা আছে। বলছে চতুর্থ ফোঁটা, বলছে যখন প্রথম ফোঁটাটি ভূমি স্পর্শ করে, এটা প্রথম ফোঁটা, ফার্স্ট ফোঁটা, তখন ঠিক সেই মুহূর্তে চতুর্থ নম্বর ফোঁটাটি পড়ার উপক্রম হচ্ছে। তাহলে এটা তাহলে কি দ্বিতীয় ফোঁটা, সেকেন্ড ফোঁটা, এটা কি থার্ড ফোঁটা, তাই তো? দেখো থার্ড ফোঁটা। যখন প্রথম ফোঁটাটি মাটিতে স্পর্শ করছে, তখন চতুর্থ ফোঁটাটা কি করছে? পড়ার উপক্রম করছে। তাহলে আমাকে বের করতে হবে কি, ছাদ থেকে তৃতীয় ফোঁটার দূরত্ব কত হবে, ছাদ থেকে দ্বিতীয় ফোঁটার দূরত্ব কত হবে। নির্দিষ্ট সময় অন্তরালে পড়ছে, এটা যদি টি হয়, এটাও টি সময় পড়ছে, এটাও টি সময় আসছে। ধরে নিতে পারো এটা H1 ধরে নিলাম, এটা ধরলাম H2। টির মানটা বের করতে পারি কি, সময় অন্তরাল কত সমান টি, না? বলছে যখন চতুর্থ ফোঁটা তৈরি হচ্ছে বা পড়া শুরু করে তৈরি হচ্ছে, তখন প্রথম ফোঁটা ভূমি স্পর্শ করে, স্পর্শ করে বা করছে, তাই হোক। তাহলে প্রথম ফোঁটা কত সময় নিচ্ছে? এখানটা প্রথম ফোঁটা ভূমি স্পর্শ করতে কত সময় নিচ্ছে? ভূমি স্পর্শ করতে সময় নেয় কত? টি কত? 3t। প্রথম ফোঁটা সময় নেয় 3t, বোঝার চেষ্টা করো কিন্তু। ভূমি স্পর্শ করছে মানে এখানে উচ্চতা কত নিচ্ছে সে? 18 মিটার আসছে। হ্যাঁ, ইউ কাজ ধরবো আমি, শুরু হচ্ছে স্থির হবে, পড়ছে মানে কি, উপর থেকে পড়ছে মানে কি, শূন্য ধরতে হয় ব্রেকটা। প্রথম থেকে পড়ছে মানে ব্রেকটা শূন্য ধরতে হয়।
আর এখান থেকে আমরা টি এর মান বের করতে পারি। কার মান ঠিক বের করতে পারি? কোন সূত্রে বের করবো? এস সমান এস না দেবো, এইচ দেবো, ঠিক আছে? এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি। এইচ মানে কত? 18, ইউ মানে 0 প্লাস হাফ, জি কত? 10 ধরতে বলেছি, 10 ধরবে। সমান 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 3t তো, সমান 3t তো, 3t মানে 5 গুণিতক 9 টি স্কয়ার না হবে। টি স্কয়ার সমান কত হবে? 18 বাই 45, 9 2 18, 9 5 45, তাই না? তো টি স্কয়ার সমান কত হবে? 2/5। আচ্ছা রেখে দাও এটা। কি করলাম আমরা এখানটায়? সময়ের অন্তরাল কত? টি। যখন চতুর্থ ফোঁটা তৈরি হচ্ছে এখানটায়, তখন প্রথম ফোঁটা কি মাটিতে স্পর্শ করছে। যে প্রথম ফোঁটা তাহলে সময় নিচ্ছে কত? প্রথম ফোঁটা উপর থেকে নিচে পড়তে সময় নিচ্ছে কত ধরলাম? এখানে দেখতে পাচ্ছি, ধরলাম নির্দিষ্ট সময় অন্তর পড়ছিল, নির্দিষ্ট সময় অন্তরালে, টি সময় অন্তরালে, টি টি টি, তাহলে কত সময়? 3t। উচ্চতা ভূমি স্পর্শ করছে মানে কি? পুরো ছাদ থেকে পড়ছে, ছাদের উচ্চতা কত? 18 মিটার। ইউ কত ধরতে হবে এখানটা? 0। এখান থেকে আমি কি বের করবো? আসলে টির মান বের করবো, এই টির মানটা, এই ডাটা থেকে টির মানটা বের করবো। কোন কোন সূত্র থেকে? এইচ সমান কি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, মানে এখানে জিটি স্কয়ার হবে, এইচ। 18 সমান কত হবে? 0, মানে ইউ কত? 0 প্লাস হাফ ইন্টু 10, মানে জিটা কত ধরেছি আমি? 10। আর টি কত? 3t এর হোল স্কয়ার। আচ্ছা, তাহলে 18 সমান 2 কাটলে 5, 5 ইন্টু 9t স্কয়ার, তাহলে টি স্কয়ার সমান 18 বাই কত লিখতে পারি? 45, মানে টি স্কয়ার সমান 2/5। এবার আমরা বের করবো এইচ ওয়ান বের করবো। কি বের করবো এবার? এইচ ওয়ান। এইচ ওয়ান বের করবো মানে কোনটা? 7 থেকে থার্ড ফোটার দূরত্ব। ছাদ থেকে থার্ড ফোটার দূরত্ব এইচ ওয়ান ধরেছি, তাই তো? বের করো। আসো, কোন সূত্র লাগাবো আমরা? সেম সূত্র, এই সূত্রই লাগাবো, ঠিক আছে? এইচ ওয়ান সমান ইউটি প্লাস হাফ এ টি জিটি স্কয়ার, জিটি এরা জিটি স্কয়ার। এইচ ওয়ান মানে কত? 0 প্লাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কয়ার, মানে হবে 2/5। তাহলে এইচ ওয়ান কত হবে? 2, ঠিক আছে? হ্যাঁ, 2 মিটার। করো, ক্যালকুলেশন করো। ছাদ থেকে থার্ড ফোটার, হ্যাঁ কখন করেছিস? তোমার ছাদ থেকে সেকেন্ড ফোটা দূরত্ব, তাই তো? H2 সমান UT প্লাস হাফ GT স্কয়ার। H2 সমান 0 প্লাস হাফ ইন্টু টি স্কয়ার, মান কত? 5/2। 2t স্কয়ার হবে। তাহলে সময় কত? 2t স্কয়ার। এটা কত? টি সমান কত ছিল এখানটা? শুধু টি, তাই না? এখানে টি মানে, এখানে টি মানে সেকেন্ড ফোটা কতটা? 2t স্কয়ার। তাহলে H2 সমান হাফ ইন্টু 10 ইন্টু 2 ইন্টু টি স্কয়ার, মান কত? 5/2/2t স্কয়ার। 2t স্কয়ার মানে 4t হবে, 4t স্কয়ার হবে, তাই না? 4t স্কয়ার হবে, 4t স্কয়ার হবে। আর টি স্কয়ারের মান কত? 5/2। 2t স্কয়ার মানে কি? 4t স্কয়ার হওয়া উচিত। 4t স্কয়ার হওয়া উচিত, আর 4t স্কয়ার, টি স্কয়ারের মান কত?
2/5, আচ্ছা কাটাকাটি করি, 2 দিয়ে কেটে দিলাম, আর 8 মিটার হবে। h2 সমান 8 মিটার। আজকে আমাদের ছুটি আজকের মতো, ব্যাস পড়াশোনা করো মন দিয়ে, বাই বাই, টাটা। প্রচুর অঙ্ক আছে, সব অঙ্ক করাতে পারছি না কিন্তু আমি। কত কত অঙ্ক থেকে যাচ্ছে জানিস? হ্যাঁ।